ক্লাস আচ্ছা ধরে নিলাম ওয়েব টেমপ্লেটের ক্লাস আজকে কত 4 তাই না আচ্ছা এটা এখানে রাখলাম ক্লাস 4 এটার নাম কি বলেন তো বিজনেস কোম্পানি এটা করাই নেই না এটার নাম দিলাম বিজনেস কোম্পানি বিজনেস কোম্পানি ঠিক আছে আচ্ছা এটা করতে গেলে কি কি লাগবে বলুন তো আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা তাই না আর লেখাটা মুছে দিতে হবে কারণ লেখাটা কি দিয়ে করবো HTML CSS হ্যাঁ HTML CSS দিয়ে করবো তো সেই ক্ষেত্রে কি করব এটাকে আমরা একটু এডিট করবো তাই না সেই ক্ষেত্রে ফটোশপটা লাগবে ছবি এইটা তাই না এটা সিলেক্ট করলাম এটাকে ক্রপ করি উপর থেকে একটু নিচে হয়ে গেল তাই না এখন সরি একটু ডিফারেন্স হয়ে গেল এতটুকু হলো এখন লেখাগুলো মুছে দেবো তাই না মুছে দিলাম তাই না এখন এগুলোকে পেঁয়াজ টুল দিয়ে একটু সিলেক্ট করে আসার দরকার নেই এই ধরনের থাক যদি স্ট্যাম্প লোন দিয়ে আরো নিখুঁত করা যায় তাই না এটাকে নিয়ে এখান থেকে দিয়ে দিই এখান থেকে নিয়ে আচ্ছা মোটামুটি হয়ে গেল তাই না তো এখন একটু একটু সমস্যা করে আচ্ছা এই রাখলাম এটা একটা ইমেজ সাইজ দিয়ে দেয় তাই না ইমেজ সাইজটা কত দেবো 960 পিক্সেল হাইট কত দেবো 225 থাক এখন ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে দিই কোথায় সেভ করবো ডেস্কটপে ব্যাস 2 +4 এখানে
এটা ফোল্ডার করে নেব না? কি নাম দেবো বলেন? গতকালকে ফোল্ডার শিখেছি আপনাদের, ওপেন করলাম, ওইটার নাম দিলাম ব্যানার, ব্যানার দিলাম। হ্যাঁ, আর কি ইমেজ কি আর নেওয়া লাগবে নাকি? লোগোটা তাই না? এগুলো HTML CSS দিয়ে করা যায়, এগুলো ফন্টটা চেঞ্জ করতে হবে, এগুলো নেক্সটে হয়তো বা সেখানে হতে পারে যদি আমার প্রয়োজন হয়, হয়তো প্রয়োজন হবে, ফন্টটা চেঞ্জ দিয়ে করতে হবে এগুলো। তাহলে এগুলো কি করবো? এটা এটা একটু দেখি, এটা দেখেন। আচ্ছা, এগুলো কি করতে হবে? এগুলো নিতে হবে না এগুলো? আচ্ছা, তো সেক্ষেত্রে এগুলো নেওয়ার ক্ষেত্রে কি করবো বলেন? এগুলো কেটে নিই। হ্যাঁ, দুইটা একবারে কেটে নিলাম। আচ্ছা, ইমেজগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এগুলো কিভাবে করি, যেহেতু আপনাদেরও করতে সময় দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি এখানে গেলাম, যাওয়ার পর ক্লাস 4 বিজনেস কোম্পানি, এখানে একটা ফাইল তৈরি করি। কি নাম দেব? index.html। আচ্ছা, এখানে কি করব? style.css। আচ্ছা, নোটপ্যাডে সব ক্লোজ করে নিই। প্রথমে HTML এর একটা ফর্ম তৈরি করলাম, এখানে নাম দেব BUIS বিজনেস কোম্পানি, ঠিক আছে। তারপর এখানে একটা লিঙ্ক করব CSS, তারপর এখানে আসি, এখন ফায়ারফক্সটা ওপেন করি এবং ইমেজটা ফায়ারফক্সে ওপেন করলাম ইমেজটা। হ্যাঁ, এখানে দেখেন এটাকে তো করবো, তাই না? তো এখন দেখেন এটাকে আমি একটা লেআউট তৈরি করতে পারেন সবাই, তাই না? লেআউট কয়টা হবে দেখেন। আচ্ছা, দেখেন এটাকে লেআউটটা কিভাবে করতে হবে? লেআউট কয়টা দেখেন তো? একটা। এটাকে কি দেওয়া যায় বলেন? আর এটা একটা মেনু, আর একটা কি ব্যানার, তারপরে এটা একটা কি বলেন? মেইন কন্টেন্ট। আর এটা একটা কি বলেন? ফুটার। তো আজকে আমি HTML5 গুলো শিখাই দিই নাকি? HTML5 কিছু এলিমেন্ট এটা HTML5 ইনক্লুড করে শিখাই দিই নাকি? আচ্ছা, তাহলে শিখাই দিলাম। শিখাবো আজকে HTML5 দেখাবো। আচ্ছা, তাহলে HTML5 দেখাতে এগুলো HTML5 দিয়ে করবো আজকে আমরা।
এখানে দেখেন এটা কত, এটা এই পাশের থেকে এবার শেষ পর্যন্ত আছে না, এটা আজকে এভাবে আমরা করব। এটা কি আছে বলেন, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে, এটাও করবো তাই না? আচ্ছা, তো কিভাবে করবো দেখেন তাহলে। আচ্ছা দেখেন, প্রথমে এটা একটা তাই না, একটা, কয়টা, তারপর তারপর কয়টা হলো, পাঁচটা। পাঁচটাকে আমরা কিভাবে করতাম বলেন তো এর আগে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তাই না? এটা দিতাম হেড, একটা নাম দিতাম কি মেনু, আরেকটা নাম কি দিতাম বিয়ে বলেন ইয়ার তাই না, ব্যানার। আরেকটা নাম কি দিতাম বলেন, মেইন কন্টেন্ট তাই না, কন্টেন্ট। তারপরটা কি নাম দিতাম বলেন, ফুটার, এইভাবে দিতাম না? আর দেখেন এটা কি দিয়ে করছি বলেন তো, ডিপ। HTML5 এর কিছু রুলস আছে, কি আছে না, রুলস আছে। এভাবে তো ওয়েবসাইট তৈরি হবে তাই না, বাট ওয়েবসাইটটা আমরা এখন থেকে আর এইভাবে তৈরি করবো না, এইটা দিয়েই তৈরি করবো। বাট এখানে কিছু ট্যাগ ইউজ করবো HTML5 এ। কি ট্যাগ ইউজ করবো দেখেন, হেডার। এই হেড প্রথমে কি করতাম বলেন তো, একটা হেডার তৈরি করতাম তাই না, এইভাবে এবারটা হেডার তৈরি করতাম না। বাট এখন আর এটা আমরা করবো না, আমরা কি করবো জানেন, এখন একটা এই হেডার তৈরি করার জন্য HTML5 এর একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে হেডার। কিছু বুঝলেন না, বোঝেন নাই বলেন? আমরা কি তৈরি করছি, হেডার যখন তৈরি করছি এটা ডিপ দিয়ে ক্লাসের নাম কি দিছি, হেডার। বাট এখন থেকে আর হেডার এটা ইউজ করবেন না, এখন ডিরেক্ট কি হবে, হেডার, এটা HTML5 এ হ্যাঁ হেডার ট্যাগ নেবেন এবং এখানে একটা ক্লাস দেন। আচ্ছা দেখতে পাচ্ছেন? আচ্ছা এটার নাম, এবং এখন ডিরেক্ট কি দেবেন বলেন, হেডার। এটার একটা নাম দেন যে হেডার এরিয়া। এজন্য বলছিলাম যে একটু প্র্যাকটিস করার দরকার ছিল আপনাদের। হেডার এরিয়া তাই না? তাহলে আমাদের হেডার কি হয়ে গেল, তৈরি হয়ে গেল না? এখন তারপর কি আছে বলেন, মেনু। আচ্ছা মেনু আর হেডার দুইটা একটা ডিবের ভিতরে রাখলে হয় না, নাকি আলাদাই করবো বলেন? আলাদা করবো, আচ্ছা আলাদাই দিই, সমস্যা নেই। আচ্ছা আর মেনুর জন্য আগে কি করতে বলেন তো, এভাবে নেই নেই মেনু, এভাবে নিচ্ছি না মেনু, এটা বাদ দেন, এখন থেকে আর এটা ইউজ করবেন না। এই মেনুর জন্য একটা এসি আছে, এটার নাম হচ্ছে ন্যাপ। কি ন্যাপ? এটা ট্যাগ আছে HTML5 এর, মেনু তৈরি করার জন্য, ঠিক আছে? এই ন্যাপ থাকলে বুঝতে পারবে এটা কি মেনু। ওকে, আচ্ছা তাহলে এটা নাম দেবো কি, একটা ক্লাস দেবো CLASS ক্লাস তাই না, ক্লাস। এটার নাম দেবো কি MA মেনু, মেনু এরিয়া তাই না, মেনু এরিয়া। আচ্ছা তারপর কি আছে বলেন, ব্যানার। আচ্ছা ব্যানারটা কোথাও যদি পড়ে না, এটা একটা কি দিয়ে দেবেন বলেন, সেকশন দেবেন। আগে কি দিতাম বলেন তো, একটা ব্যানার দিতাম তাই না, ডিবের ভিতরে এভাবে দিতাম না। বাট এখন কি করবেন, এটা একটা সেকশন করে দেন, প্রতিটা পার্ট একটা সেকশন, SECTION সেকশন দিয়ে দেবেন। বুঝতে পারলেন না, বুঝতে পারেন না? এগুলো HTML5 এর উপাদান। ক্লাস দিয়ে এগুলোর নাম দেবো কি বলেন, দিয়ে ডাবল এন আর ব্যানার, বড়তে হয়ে গেছে ছোট থেকে। ব্যানার কি হবে বলেন, এরিয়া। বুঝতে পারলেন? আচ্ছা তারপরে কি আছে বলেন, এটা একটা কন্টেন্ট আছে না, এটা একটা সেকশন না, এটার নাম দেন একটা সেকশন। বুঝতে পারছেন না, বুঝতে পারেন না বলেন? সেকশন, এটার নাম কি দেবেন, সেকশন। এটার নাম একটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন কন্টেন্ট এরিয়া। এর নাম দেবেন কি, কন্টেন্ট আর এরিয়া। বুঝতে পারছেন? এখন থেকে আর আমরা ওই ডিভ আর ক্লাস ইউজ করব না, এখন দুইটা ইউজ করব। বুঝতে পারলেন? আচ্ছা কন্টেন্ট এরিয়া, আরেকটা কি আছে নিচে, কি আছে বলেন তো, একটা ফুটার। এটা ডিভ দিছি না, এখন ডিভ নাই, এখন ফুটার নামে একটা ইসে আছে, FOTTER ফুটার, হ্যাঁ বানানো বলছিল, ফুটার। ঠিক আছে, এটা ক্লাস দেবো। ক্লাস কি দেবো বলেন, ক্লাস কি দেবো, ফুটার এরিয়া। নাম ইচ্ছা মতো দেওয়া যায়, ঠিক আছে? ক্লাসের নাম ইচ্ছা মতো দেওয়া যায়। এইভাবে মার্কআপ করবো। এই মার্কআপটা বুঝতে অসুবিধা আছে কার? কারো অসুবিধা নাই তো? আচ্ছা এখন আসি হেডারে। হেডারের ভিতরে কি আছে বলেন, হেডার না, হেডারের ভিতরে এখন আবার একটা ডিভ নেন হেডার নামে। আগে যা করছিলেন তাই করেন আবার।
এটা সিএসএস এর জন্য কাজে লাগবে, এটা না দিলেও কাজ হবে, কিন্তু আমরা স্পেসিফিক করার জন্য কি করব, এটা নেব। ঠিক আছে, হেডার দিলাম। ঠিক আছে, হেডার, হেডারের ভিতরে কি আছে বলেন, মানে অতিরিক্ত এই হেডারে একটা ট্যাগ বেশি হচ্ছে আজকে, বুঝতে পারছেন, আজকে একটা ট্যাগ বেশি হচ্ছে। এখন দেখেন হেডারের ভিতরে কি আছে, বিজনেস কোম্পানি আর কি বিজনেস ক্যান আই ডু, তাহলে একটা H1 নিয়ে নিই, তাই না? কি নেবো বলেন, H1 নিয়ে নিলাম। এখানে লেখা আছে কি, এখানে নেওয়া আছে কি বলেন, বিজনেস সিও কোম্পানি, তাই না? বিজনেস কোম্পানি। একটা আর কি আছে বলেন, H5 নিয়েও হয়, স্পেন নিয়েও হয়, তাই না? কোনটা নেবো বলেন? স্পেন নিয়ে করবো। আচ্ছা স্পেন নিয়ে করি। এই স্পেনের আগে একটা দাগ আছে না, একটা স্পেন দিয়ে দিই নাকি, এসপি স্পেন। এটা কি নেবো, স্পেন। স্পেনের ভিতরে কি কি লেখা থাকবে, বিজনেস ক্যান ডু, বিইউ বিজনেস, ওটা তো ছোট করে হবে, তাই না? বিজনেস ক্যান ডু, তাই না? আচ্ছা হেডারের কাজ আমাদের মোটামুটি শেষ। ও আরেকটা আছে না, আইকন, তাহলে একটা দিয়ে এটার নাম দেন, কি দেবেন, হেডারের ভিতরে আবার কয়টা পার্ট, দুইটা। এর ভিতরে আর কি করবেন তাহলে, দুইটা ডিপ তৈরি করেন, এটার নাম দেন লোগো। এখন বেশি হয়ে যাচ্ছে ডিপ, তাই না? এখন তাই হবে, এটার নাম কি দেবেন, লোগো। আরেকটার নাম কি বলেন, আইকন। আইকন দিলাম, হ্যাঁ। আর লোগোর ভিতরে কি হবে বলেন, এটা, তাই না? আর আইকনের ভিতরে কি হবে বলেন, হ্যাঁ সিএসএস করা যায়, বাট এখন শিখাই না, এটা এখন করবে না, তখন এটা আসবে আমাদের পরবর্তীতে পিএইচডি। জি ও লোগোর ভিতরে চলে গেছিল না, এগুলো পরে শিখবো আমরা। এই আইকনটা ওইটা ফন্ট দিয়ে করতে হবে। তো ঠিক আছে, এখন কি কোনটা কোনটা থেকে নেব বলেন, ইমেজেস ফোল্ডার, তাই না? তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে দেন, তারপর কি হবে স্ল্যাশ, তারপর কি হবে বলেন, নাম। কোনটা নেব, এটা, তাই না? আচ্ছা এটাতে হয়তো হুবহু হবে না, বাট জাস্ট বোঝার জন্য পরবর্তীতে যখন আমরা পিএইচডিতে গিয়ে এস্টিমেল করবো তখন আবার এটা সিএসএস দিয়ে শিখবো আমরা। ঠিক আছে, এখন HTML5 দেখেছে, এটা আজকে বেশি প্র্যাকটিস আপনারা করেন না। আচ্ছা এখন দেখেন মেনু এরিয়া, মেনু তো আমরা তৈরি করতে পারি, তাই না? তো এখানে একটা ক্লাস নেই, নাম দেন কি মেনু। মেনুর ভিতরে কি করবেন বলেন, ইউএল, তারপর কি আছে এলআই, তারপর কি আছে এ, এর ভিতরে কি থাকে বলেন তো, এইচরেফ। একবার আমি লিখে নিলাম শর্ট করে, হ্যাঁ, এইচরেফ। তারপরে কি থাকে বলেন, হোম, তাই না? মেনুর ভিতরে হোম, কি কি আছে বলেন, হোম, অ্যাবাউট, তারপর কি আছে বলেন, সার্ভিসেস, তারপর সলিউশন, তাই না? সলিউশন, তারপর কি আছে, কন্ট্যাক্ট, C1TA CT কন্ট্যাক্ট। আচ্ছা এগুলো গেল, তাই না? তারপর কি আছে বলেন তো, ব্যানার এরিয়া। ব্যানারের ভিতরে কি হবে, একটা শুনেন, ব্যানার, BANNER, ব্যানার। আপনারা ডিপ নিয়ে নেবেন, যত ডিপ নেবেন আপনারই ভালো। এটা এখন কি হবে বলেন, এটা IMG, তাই না? IMG এর ভিতরে কি হবে, ইমেজেস স্ল্যাশ কি হবে, এটার নাম কি হবে বলেন, কি নাম দিয়েছিলাম বলেন তো, নামটা দেখেই আসি, তাই না? যে কি বলছেন, একজন বলেন, একজন। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, মানে এটার উপর তো আবার লেখা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, ঠিকই আছে। তাহলে মানে মূলত বিষয় হচ্ছে যে আমরা এই ব্যানারটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো, মানে লেখা আছে যেহেতু, তাই না? ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলেন, এটা H2 নেই বা H2 H1 H3, এটা কোনো ব্যাপার না। এখানে কি হবে বলেন, সিক্রেট দ্য বিজনেস, তাই না?
হ্যাঁ সমস্যা নেই, স্পেন আরও নেব। দ্য সিক্রেট টু বিজনেস সাকসেস, দ্য বিজনেস বিজনেস টু কি আছে, বিজনেস সরি দ্য সিক্রেট টু বিজনেস, তাই না? আচ্ছা আর এই সিক্রেট টু বিজনেস, জি আচ্ছা সিক্রেট টু বিজনেস, আর কি আছে, সাকসেস ডিলাইজেন্স, সাকসেস SUCCE সাকসেস এটা স্প্যানের ভিতরে নেব না, স্প্যান নিলাম, এটা কি হবে DILIGES, তাই না? GENC, তাই না? GENC হলো। তো দেখেন স্পেন দুইটা হয়ে গেছে না? এটা দেন, টাইটেল দেন, এটার কি দেবেন বলেন, এটা ক্লাস দিয়ে দেন, এটা ভুল হয়েছে তাই না? এখন ঠিক না? তবুও হবে, ক্লাস দেওয়াটা সবথেকে বেস্ট হয়, দিলাম না, ও বেশি চলে গেল, হ্যাঁ তাও হয়, হ্যাঁ এটা এক ডিবের, এটা আরেক ডিবের, তাহলে হ্যাঁ হলো, সমস্যা নাই। আচ্ছা এখন এটা হলো, এর নিচে স্প্যানও হলো, তাই না? এখন কি হবে, কন্টেন্ট এরিয়ার ভিতরে কন্টেন্ট এরিয়ার ভিতরে আবার দুইটা আছে, কি আছে বলেন তো, একটা কন্টেন্ট আছে আর একটা সাইড বার আছে, একটা কন্টেন্ট আছে। আচ্ছা আমরা সাইড বারটাকে রেখে কি করছি বলেন তো, এভাবে লিখছি না, সাইড বার এভাবে লিখছি তাই না? এটা এখন আর এটা দেবেন না, এটা কি করবেন, এটার একটা সাইড বারের জন্য একটা HTML ট্যাগ আছে, নাম আছে অ্যাসাইড, নাম কি অ্যাসাইড, এটাকে দেন সাইড বার এরিয়া। আর যদি দেখছেন না সাইড বারও নিচ্ছি আবার সাইড বার এরিয়া নিচ্ছি, দুইটারই দরকার আছে তাই নিচ্ছি, বুঝতে পারছেন? আপনারা যদি মনে করেন দরকার নেই, না দিলে সমস্যা নাই, তবে দুইটার দরকার আছে আমি দিচ্ছি, বুঝতে পারছেন? সাইড বার এরিয়া, তাই না? আরেকটা আছে না, এটাকে কি করতাম, কন্টেন্ট করতাম, বাট কন্টেন্ট দরকার নাই, কন্টেন্টের জন্য আলাদা একটা কি সে আছে, সেটার নাম সেকশন, এটাকে বলে আর্টিকেল, আর্টিকেল, এটা HTML ট্যাগ আছে, এটার নাম কি আর্টিকেল, মনে থাকবে? আচ্ছা এটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন, এটা কি এই কন্টেন্ট আর্টিকেল এরিয়ায় দেন, আর্টিকেল আছে RTCL আর্টিকেল AREF, ঠিক আছে হলো। এখন দেখেন সাইড অ্যাসাইড হয়েছে, অ্যাসাইডের ভিতরে এখন এটা সাইড বার না, এটাকে একটা ক্লাস দেন, শুধু HTML ট্যাগগুলো যোগ হচ্ছে বেশি, ঠিক আছে? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? মানে এই ট্যাগগুলোর ভিতরে শুধু ট্যাগগুলো যোগ হচ্ছে, বাট আগে যে ডিপগুলো নিতাম সেগুলো কিন্তু ঠিকই আছে না? হ্যাঁ MANU, ও সমস্যা নেই, MANU। আচ্ছা দেখেন এটা গেল, সাইড বারে কি কি আছে দেখেন তো, রিসেন্ট বিজনেস নিউজ একটা আছে, এইটা একটা আছে তাই না, এইটা একটা আছে, কয়টা হলো? তাহলে কি করব, তিনটা ডিপ নেব, হ্যাঁ কয়টা ডিপ নেব, তিনটা, একটা নাম কি হবে, রিসেন্ট দিলাম, ডেট দিলাম, আর কি দেব, সাইন আপ দেই, তিনটা নাম দেই, হ্যাঁ একটা নাম কি দেব, ইচ্ছা, হ্যাঁ রিসেন্ট দিলাম, আরেকটা কি দেব, ডেট, একটা কি দিলাম, সাইন আপ দিলাম, জাস্ট একটু দিলাম। তো রিসেন্টের ভিতরে কি কি আছে, কিছু লেখা আছে তাই না, এটা মুছে দিই, রিসেন্ট বিজনেস নিউজ, এটা কিসে হবে, H3 দিয়ে দিই, RACENT রিসেন্ট BU বিজনেস এনি রিসেন্ট বিজনেস নিউজ, তাই না? তার নিচে কি আছে বলেন তো, ডেটটা কি দেব, আচ্ছা দেই, শিখার জন্য আসছেন, ডেট দিয়ে দিই 15 ডিসেম্বর 2009, তাই না?
এটা কিসের ভিতরে হবে বলেন? এটার ভিতরে একটা লিংক আছে, তাহলে কি হবে বলেন? অ্যাঙ্কর টেক্সট হবে, এটার ভিতরে একটা লিংক আছে। কোনটা? না আপনি বলতে চাচ্ছেন যে কালারের জন্য আমি বুঝতে পারছি এটা লিংক আছে, তাই না? আসলে বিষয়টা এরকম না। প্রতিটা পোস্টেই দেখবেন যে ডেটের উপরে ক্লিক করলে এই ডেটের অনেক কিছু চলে আসে, তো এই কারণে বলছি এটা লিংক আছে, কালারের সাথে সম্পর্ক নেই। যখন আপনি যদি মনে করেন অন্য কিছু দিয়ে এটা কালার দিয়ে দেবেন, ওইটা ইচ্ছা। জাস্ট আমরা তো এখন ডিজাইন করছি, আমরা তো ডাইনামিক করছি না, তো সেক্ষেত্রে এখন ভুল হবে না। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এখন এটা কি করবে? অ্যাঙ্কর টেক্সটের ভিতরে কি লিখবো? 15 ডিসেম্বর 2009। 15 ডিসেম্বর 2009, তাই না? এটা হয়ে গেল। তারপরে কি আছে? একটা পিটেক আছে, তাই না? এর ভিতরে কি লেখা আছে? লোরাম ইপসাম simply লিখে দিই আচ্ছা, দিলাম একটা। হ্যাঁ, এইটুকু আর একটু ডবল হবে, তাই না? হয়ে গেল, তাই না? আচ্ছা, এই দুইটা হলো। তারপর ডেটের ভিতরে কি আছে দেখেন, এই ধরনের কিছু, তাই না? আর এখানে একটা রিড মোড আছে। তাহলে এখানে এক কাজ করি, এই কি আছে দেখেন, এইটুকু আছে, তাই না? তাহলে আমরা কি করবো বলেন? এইটুকু কপি করি, তাই না? ডেটের ভিতরে এগুলো কি করবো? কপি করে দিয়ে দিলাম। এবং নিচেরটা কি হবে বলেন তো? আরেকটা অ্যাঙ্কর টেক্সট যোগ হবে। কেন বলেন? যে রিড মোড লেখা আছে। হ্যাঁ, রিড মোড আছে না? আচ্ছা, হয়ে গেল। তো এখন দেখেন সাইন আপে কিছু আছে, তাই না? সাইন আপে কি আছে? একটা কি আছে? নিউ, এই ধরনের একটা লেখা আছে, তাই না? নিউজলেটার সাইন আপ। তো নিউজলেটার সাইন আপটা কি দেবে বলেন? এই সেটা 4 দিয়ে দিই বা 3 দিয়ে দিই, ইচ্ছা মতো দিয়ে দিই। পরে নিউজলেটার সাইন আপ, তাই না? নিউজ সাইন আপ, তাই না? তারপর একটা পি ট্যাগের ভিতরে কিছু লেখা আছে, আছে না? কি লেখা আছে? ইন্টারিয়র ইমেল বিলো। এটা আসলে পি ট্যাগ দেওয়া হয় না, এটা লেবেল দেওয়া হয়। লেবেল দিতে হলে এটা কি নিতে হয়? ফর্ম নিতে হয়, আগে একটা ফর্ম, তাই না? ফর্ম এটা দিয়ে অ্যাকশন। আচ্ছা, দেখেন একটা ইনপুট, তাই না? ইনপুটটা পরে ওইটা শেখাবো। ইনপুট টাইপ কি হবে বলেন? টেক্সট। আচ্ছা, এখানে একটা পি দিয়ে বোঝাই, পরে ঠিক করে দেবো। যদিও পি হবে না, ওইটা পরে আমি শিখে দিচ্ছি। কি আছে বলেন তো? ইন্টারিয়র ইমেল বিলো। টেক্সট দিলে সব কিছু সাপোর্ট করে, বলছিলাম না? আচ্ছা, তাহলে সাইড ম্যাপটা হলো, তাই না? এখন এইটা জি, ও একটা বাটন আছে, তাই না? বাটন আছে, বাটনে কি লেখা বলেন? তারপর দেখেন কি আছে? আর্টিকেল এরিয়া। আর্টিকেল এরিয়ার ভিতরে একটা ডিপ নেব না? আর্টিকেল নিলাম, তাই না? এটার ভিতরে কি আছে বলেন? একটা, দুইটা, এগুলো ডিপ নেওয়ার দরকার আছে? আমার মনে হয় না ডিপ নেওয়ার দরকার আছে, একবারে হয়ে যাবে। হ্যাঁ, স্পিড ট্যাগ। এগুলো কি অ্যাবাউট আস আর লোরাম ইপসাম, তাই না? এটা H2 ট্যাগ নেই। H3 দিলে কি হবে? হবে না? হবে, অবশ্যই হবে, হবে না কেন? হ্যাঁ,
তারপর কি আছে বলেন? পি ট্যাগ, তাই না? আচ্ছা আমি একটু দেখি তো লোরাম এক্সামকে আমাদের এখান থেকে একটু কপি করে নি, তাই না? পি ট্যাগ হয়েছে, তাই না? আচ্ছা তারপরে দেখেন একটা হলো, তারপর কোথায় যাচ্ছে? ও এটার ভিতরে দুইটা আছে, তাই না? তাহলে আর কি করবো বলেন? এটাকে একটা কন্ট্রোল ডি দিয়ে 2 টাকা করে দিলাম, এটাকে একটু নিচে লাগাই যাতে আপনারা বুঝতে পারেন, তাই না? আচ্ছা ব্রেক লাগবে না। আচ্ছা করি না কেন, পরে প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবো, তাই না? মানে আরেকটা স্ক্রু দেয়, তাই না? এটার ভিতরে কি আছে বলেন? ক্লায়েন্ট সার্ভিস, ক্লায়েন্ট CLIENT ক্লায়েন্টস, আসেন ক্লায়েন্ট সার্ভিস, তাই না? এখানে আরেকটা কি হবে? পি ট্যাগ, সেখানে কি হবে? এটা, তাই না? তারপর আর আছে নাকি? আর নাই। ও ফুটার আছে, তো ফুটার তো আছেই। ফুটার ভিতরে একটা কি নেবো বলেন? নিলাম, তাই না? একটা ফুটার দিক, তাই না? আচ্ছা তারপরে কি আছে বলেন? হোম অ্যাবাউট সার্ভিস, যা আছে উপরে আছে, যা আছে তাই। তো উপরে যা আছে তাই আর কি করবো? হ্যাঁ মেনু বাদে সব এগুলো কপি করে নিয়ে আসি। আচ্ছা এখন দেখেন একটা দাগ আছে মাঝখানে, দাগ আমরা পরে দেবো। আর নিচে যে আছে ওয়েবসাইট ডেভেলপড ডিজাইন বাই, এটা আমরা দেবো না, এটা কোম্পানির অ্যাড, ঠিক আছে? তাহলে আপনাদের একটা অ্যাড দিয়ে দিই না? ইউএল এর নিচে কি আছে বলেন? এটা কি নিয়ে নেবে বলেন? কি ট্যাগটা নিয়ে নিই, নাম কি? ডিজাইন, DESIGN, ডিজাইন, ডিজাইন বাই কি হবে বলেন? লার্নিং, LEARNING, লার্নিং এন্ড EARNING, তাই না? লার্নিং এন্ড আর্নিং, DEVELOPMENT, তাই না? ডেভেলপমেন্ট PROJECT, তাই না? আসলে ল্যাপটপে হাত মিলানো ডিফিকাল্ট হয়ে যায়। জি কোনটা কালার চেঞ্জ? ও এটা এটা লিঙ্ক দিয়েছে, আমার লিঙ্ক আর দিয়ে দেবো? লিঙ্ক সবই যখন দিচ্ছি লিঙ্কটাও দিয়ে দিই, এত টাকা যখন খরচ করলাম এটাও দিয়ে দিই, তাই না? দিয়ে দিলাম। হয়ে গেল, তাই না আমাদের মার্কআপ? এছাড়াও এর ভিতরে যদি মার্কআপ করতে গিয়ে কোনো কিছু বেশি কোনো কিছু কম হয় পরবর্তীতে আমরা দিয়ে নেবো, ঠিক আছে? আমি বলছি এবং করছি, তো এক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকতেই পারে, তাই না? ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ বলতে বলতে অনেক কিছু কি বাদ করে যায়, সেটা হয়তো খেয়াল করা হয় না, বা সেটা অনিচ্ছাকৃত ভুল, ঠিক আছে? এখন আমরা কি করবো? সিএসএসটাকে আউটপুটটা একটু দেখে আসি কি অবস্থা। এই তাই না? হয়েছে, তাই না? স্ট্রাকচারটা মোটামুটি না, এটাই তো স্ট্রাকচারটা হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব? সিএসএস করব। আচ্ছা সিএসএসটা করব, এটা কেটে দিই। এখন দেখেন এটাকে সিএসএসটা এভাবে নিলাম, এখন কি করব বলেন তো? ঘষা মাজা করতে হবে, কিছু নিয়ে নিলাম, তাই না? আচ্ছা তো এটা একটু ছোট করে দিয়ে বুঝতে পারবেন, তাই না? আমার দেখতে একটু সুবিধা হয় আর কি। হেডার এরিয়া নেন, সিএসএস ক্লাস সবগুলো নেব, বুঝতে সবগুলো ব্যবহার হবে এমন কোনো কথা আছে নাকি? প্রয়োজন হলে ব্যবহার করবো, না হলে করবো না। আইকন বাদ হয়ে গেছে না? তারপর কি আছে? ব্যানার এরিয়া, তাই না? ব্যানার এরিয়া, তারপর আছে ব্যানার, নেই নেই, তাই না? কোনটা? এটা নেওয়া হয় না?
এখন হয়েছে না? আচ্ছা, ব্যানার হয়ে গেল, ব্যানার 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 হয়ে গেল, কন্টেন্ট এরিয়া, তাই না? রিসেন্ট, তারপর কি আছে? ডেট, সাইন আপ, তারপর কি আছে? আর্টিকেল এরিয়া, আর্টিকেল। ক্লাসের নাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখবেন কোনটা দরকার আছে সেটাই দেবেন, কিছু বোঝার দরকার নেই, একটা অভাব দেখবেন আর একটা লিখবেন, হয়ে যাবে এক সময়। আর মুখস্থ করলে হবে না। প্রপার্টিগুলো মুখস্থ করবেন, যে কোনটা দিলে কি হয় সেটা মুখস্থ করতে পারেন, বাট ব্যবহারটা একটু জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সিজগুলো কল করে নিলাম। আচ্ছা, তো দেখেন একটা মাঝখানে আছে না, এগুলো এগুলো কোথায় আছে বলেন? এটা মাঝখানে, এইগুলো কি মাঝখানে? এটার সব সম্পূর্ণটা আছে না? ব্যাকগ্রাউন্ডটা কি আছে বলেন? দুইটা কালার, তাই না? পিছনেটা কি দেবো? ইমেজ দেবো না? বাট এটা আমরা সিএসএস দিয়ে শিখবো আজকে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যে উপরের মেনুর ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটা কি দিয়ে শিখবো? সিএসএস দিয়ে শিখবো। তার আগে একটু দেখেন এটার উইথ কত হবে বলেন? এটার উইথ 960 পিক্সেল, সবগুলো 960 পিক্সেল না? তো আমরা এর আগে কি করছিলাম বলেন? সবগুলো কোথায় লিখছিলাম? প্রত্যেকটা 660 পিক্সেল, এখানে উইথ 960 পিক্সেল, মার্জিন 0 অটো, বারবার লিখছি না? তো আমরা এখন থেকে আর বারবার লিখবো না, একটা সিএসএস কল করে নেব, ঠিক আছে? আমি সিএসএস এটার নাম বেশিরভাগ ইউজ করি বক্স, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন, আমি বক্স দিলাম। বক্স মানে 960 পিক্সেল একটা বক্স করে কিনবো। এটার উইথ কত দেবো? 960 পিক্সেল, ঠিক আছে? 960 পিক্সেল। আর মার্জিন কি হবে বলেন? মার্জিন 0 অটো, তাই না? মার্জিন 0 অটো হয়ে গেলে বক্স। তাহলে কোন কোন বিষয়টা মার্জিন 0 অটো হবে আর অটো হবে বলেন তো? কোন কোন ডিপগুলো? সব নাই, হেডার এরিয়া হবে, অনলি হেডার হবে, তাই না? কি বুঝলেন না বোঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা বলেন তো, এটা কোথায় থাকবে বলেন তো? মাঝখানে না? এবং উইথ 960 পিক্সেল হবে না? এটা কোথায় আছে বলেন? এটা যে এখানে না, এই যে এখানে হেডারে, এটা বক্স দিয়ে দিলাম, দিলে কি হয় দেখেন? এটা সেভ করলাম, এটা সেভ করলাম, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা কোথায় চলে আসবে? মাঝখানে চলে আসছে না? তো এখন এগুলো সব আসবে না মাঝখানে সব? তো একবারে আমি এই ক্লাসটাকে বক্স ক্লাসটাকে, যেহেতু এটার এই বক্সের উইথ 960 পিক্সেল, মার্জিন 0 অটো, এখন এই বক্সটা আমি যেই জায়গায় ইউজ করবো সেটাই একই কাজ হয়ে যাবে। মেনুটাও কি হবে বলেন? মেনুটা বক্স হবে। তারপর কি হবে বলেন তো? ব্যানারটা কি হবে বলেন? বক্স হবে। আপনার ব্যানার এরিয়া দিলে কাজ হবে? ব্যানার এরিয়া দিলেও কাজ হবে, যেইটাই দেবেন সেইটাই 960 পিক্সেল, মার্জিন 0 অটো হয়ে যাবে। সেটা আপনি যেই জায়গায় দেন না কেন, এইচের ভিতরে দিলে তাই হয়ে যাবে, বুঝতে পারলেন? আচ্ছা, তা আমাদের যেইটা প্রয়োজন হবে সেই জায়গায় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডিপের ভিতরে দিচ্ছি। আর কন্টেন্ট এরিয়ার কত? কন্টেন্ট এরিয়ার ভিতরে দেবো না? কন্টেন্ট এরিয়ায় দেবো আমরা। ফুটারে দেবো নাকি লাগবে না ফুটারে? এখন রিলোড দেন, এখন অনেক কাজ একবারে কমে গেছে না? এটার কারণ আরো এরকম অনেক ক্লাস আমরা ইউজ করব। এরকম আমি একটা নিলাম, আপনাদের প্রয়োজন মতো অনেকগুলো তৈরি করে নিতে পারবেন এই ধরনের, বুঝতে পারছেন? তো এরকম কিছু ক্লাস কমনলি কিছু যেগুলো বারবার লেখা লাগে ক্লাস, ওকে করে ক্লাসের সুবিধাই হচ্ছে যে একটার পর এই যে একটা দিলাম না আমি, কোনটা? বক্স, এর উপর মেনু একটা ক্লাস, বক্স একটা ক্লাস। আপনার যদি আরো একটা ক্লাস দরকার হয়, আপনি এখানে স্পেস দিয়ে আরেকটা দিয়ে দিতে পারবেন। ক্লাসের সুবিধা এটা, একাধিক ক্লাস ইউজ করা যায়, বুঝতে পারছেন? একাধিক ক্লাস এখানে ইউজ করা যায়, বাট আইডিতে কিন্তু একটাই, এটা মনে রাখবেন। তাহলে ক্লাস একাধিক ইউজ করা যাবে এই ক্লাসগুলো তৈরি করে। তো ক্লাসগুলো তৈরি করার উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারছেন? কাজটাকে আমার অনেক সহজ করে দিল। আচ্ছা, তো এখন দেখেন আমি একে একে সবগুলো করি। যেমন হেডার এরিয়াটাকে একটু পরে আসি। হেডার আছে না? হেডার উইথ তো 960 পিক্সেল, তাই না? আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা কি ধরেন এটা, তাই না? এটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা। ব্যাকগ্রাউন্ড কত?
বক্স চলে এসেছে তাই না? ওকে হয়নি, সরি এটা না নিয়ে আমি মাঝখানে থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড দিলে হয়ে যাবে। আসছে, এটা হয়েছে তাই না? তো এটা আমরা দেখেন কালার দিয়েও দিতে পারি, বাট এখানে দেখেন আজকে আমরা সিএসএস কিছু শিখবো তাই না? তো আস্তে আস্তে দু একটা প্রপার্টি শিখবো। তো এখন দেখেন এখানেও উপরে একটু গাঢ় আছে, নিচে একটু হালকা আছে না? এটাকে সিএসএস দিয়েও করা যায়। সেক্ষেত্রে দিতে হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি দিতে হয়? লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই কালারটা বাদ দিয়ে দেন, কালারটা বাদ দেন। এখানে লেখেন LINEAR, বানানটা হয়েছে কিনা জানি না। লিনিয়ার গ্রেডিয়েন্ট হাইফেন দিয়ে GRADIENT, এখানে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন। এটা দিয়ে দেন। এখানে দুইটা ভ্যালু হয়, আমি এটা জাস্ট দুইটা ভ্যালু দিলাম, রেড দিলাম, GREEN গ্রিন দুইটা দিলাম, ঠিক আছে? দিয়ে আগে দেখি কি হয়, তারপর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। কাজ হয়েছে? তাহলে এখন রেডের জায়গায় আমাদের কি হবে বলেন তো? এখানে উপরের কালারটা আসবে না, উপরেরটা দিলাম। তো উপরেরটা রেডের জায়গায় কি দেবো বলেন? এটা দেবো তাই না? আর নিচেরটা কি হবে বলেন? এই যে এটা হবে তাই না? এটা একেবারে নিচেরটা নেবেন, এটা নিয়ে কি করবেন? এটা দিয়ে দিলেন তাই না এখানে। তাহলে এটা যদি যখন দিয়ে এটা যখন রিলোড দেবেন তখন কি হবে? সেই ধরনের হয়ে গেল না? জি, এটা যখন এই যে এই H2 আর এই ইমেজের হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এটা বুঝতে পারছেন? হাইটটা আমরা দেইনি, তারপর নিয়ে নিয়েছে। আচ্ছা দেখেন, তো এটা মোটামুটি গ্রেডিয়েন্টটা কি বুঝতে পারলেন? তো এখানে আপনাদের প্রয়োজন মতো কালারগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? যেন এখানে যদি ধরেন আমি একটু দেখাই যে এখানে কি দিলেন, এটা না দিয়ে দেবেন কি ব্ল্যাক দিলেন, আরেকটা কি দিলেন হোয়াইট, কি তাই না? হোয়াইট দিয়ে দিলেন ইচ্ছা মতো। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা CSS3 এর একটা প্রপার্টি। হ্যাঁ, সর্বোচ্চ 2টা ক্লাস ইউজ করা যায় গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন? তা আপনাদের এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবেন কি দেবেন না দেবেন। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট CSS3 এর একটা প্রপার্টি, এটা থাকবে তাই না? আমাদের যেহেতু যেখানে যেটা আছে সেটাই দিলাম, তো মোটামুটি এই ধরনের হয়ে গেল। তো এখন দেখেন তারপরেও দেখেন একটা বিষয়ে যেটা আস্তে আস্তে না শিখালেই না, অনেক কিছু ওয়েবসাইটে থাকে, বাট আমি অনেক কিছু আপনাদের দেখাই না কেন? 2-3টা ক্লাসে যেহেতু লেভেল আছে তাই না, আস্তে আস্তে আমরা শিখবো। তো এখানে দেখেন আমি এটা 960 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে নির্দিষ্ট, বাট এখানে কি আছে? সম্পূর্ণটা আছে না? তার মানে এটার উইথ কত বলেন? 100%। এখানে এটার এই ব্যাকগ্রাউন্ডটার উইথটা কত আছে? এখানে দেখেন 960 পিক্সেল। বক্সের উইথ 960 পিক্সেল থাক, কিন্তু হেডার এরিয়াটার আমরা উইথ দেবো কত জানেন? এটা এই হেডার এরিয়ার উইথটা 100% করে দেন। এই যে হেডার এরিয়া, এই টোটালটা কোথায় আছে বলেন তো? টোটালটা আবার বলি, খেয়াল করেন, আমরা যখন হেডার নিলাম তাই না, হেডার এরিয়া নামে একটা কি নিলাম না ক্লাস? আমরা এখন ব্যাকগ্রাউন্ডকে আগে দিলাম, হেডারের ভিতরে দিলাম না? বাট হেডারটা 960 পিক্সেলই থাক, কিন্তু এই হেডার এরিয়াটা আমরা চাই কি উইথ 100% হবে। কি হবে? উইথ কত পার্সেন্ট? উইথ 100%। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে ব্যাকগ্রাউন্ডটা উপরে দিয়ে দেন। এখন দেখাচ্ছি সমস্যাটা, বা সমস্যা কিছুই না, পার্থক্যটা এখানে আছে। এখন দেখেন কোথায় চলে গেছে। এখানে ছোট করেন, এখন দেখেন আপনি ছোট করেন বড় করেন সম্পূর্ণই থাকছে। তাহলে বুঝতে পারছেন এটা উইথ যখন 100% দিয়ে দিয়েছে, যখন যাই হোক আমি ছোট যাই করি না কেন উইথটা কি থাকছে না? 100% থাকছে। তো এটা প্রথম দিন আমি দেখাই নাই, কারণ কি এগুলো আস্তে আস্তে আপনার শেখানো হবে। আমাদের ওয়েবসাইটে যা লাগে মোটামুটি শিখবো অনেক কিছু, ঠিক আছে? তাহলে এটা এভাবে হয়ে গেল 100%। বাট এখানে দেখেন এটা 960 পিক্সেলই থাকবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পারছেন? তো এখন দেখেন এই বিজনেস কোম্পানি, এটা কিছুটা এখানে এবং এখানে কিছু পার্থক্য আছে না? কালারে পার্থক্য আছে। তো আমরা এগুলো সিলেক্ট করি। এখানে একটা ডিফল্ট একটা হাইট আছে তাই না? আচ্ছা, হাইটগুলো আমরা পরে চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখেন হেডারের ভিতরে কি আছে? একটা আছে লোগো, আর একটা কি আছে? আইকন। তো লোগোটাকে কি করবেন বলেন? ফ্লোট লেফট করে দেন। লেফট করে দিলে হবে, একটা উইথ দিয়ে দিতে হবে না? তো কতটুকু থাকবে যাতে আমাদের কি উইথ দিয়ে দিতে হবে না? উইথটা কত দেওয়া যায় বলেন? টোটালে আছে 900 পিক্সেল, 960 পিক্সেল, তাহলে এটা আমি 600 দিয়ে দিতে পারি তাই না? আর প্রয়োজন যদি পরে তখন আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, সেটা আমাদের প্রয়োজনীয়তা ডিপেন্ড করে। তো এখানে আমরা একটা উইথ দিয়ে দিতে আইকনটা। এখন আর আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি না, কারণ কি এটা বুঝতে পারছেন না? উইথটা কত হবে বলেন? 300 দিয়ে দিই আমি।
360 দেওয়া যায়, 300 পিক্সেলই দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে দেবো। আর এটা ফ্লোট কি হবে বলেন, ফ্লোটটা কি হবে, রাইট। এখন দেখেন এটা একটা ডান পাশে চলে আসবে, একটা কি চলে আসবে বলেন, বাম পাশে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি শো করছে, ব্যাকগ্রাউন্ডটা শো করছে না কেন বলেন তো, একটা মিনিমাম একটা হাইট নাই, কাকে দেবো বলেন, এখন হেডার এরিয়াকে দেবো না হেডারকে দেবো, পার্থক্যটা দেখায় কি দিলে কি পার্থক্য হয় না, আমরা দেবো কিন্তু হেডার এরিয়ায়, বাট হেডারে দিলে কি হয় একটু দেখেন, SEI হাইটটা কত দেবো বলেন, এই 80 পিক্সেল দেই, প্রয়োজনে আমরা কি করবো ছোট করে করবো, তাই না, কাজ হয়। কোথায় দিলাম এটা, হেডারের মধ্যে না, এটা হেডারে কাজ হচ্ছে, এটাও কাজ হচ্ছে, বাট এটা কোথায় দেবেন জানেন, এটা হেডার টোটালের উপরে, এটা উপরে দেবেন, এটা হচ্ছে পারফেক্ট ওয়ে, কারণ কি আমরা তাই টোটালটারই একটা সাইজ থাকুক, তাই না, একই কাজ করবে দেখেন, বুঝতে পারছেন। তাহলে এখানে এটা হলো তাই না, বাট এখানে দেখেন এটার একটু কালারটা ডিফারেন্স হয়ে গেছে তাই না। তো এটা যখন আমরা এই বুটস্ট্র্যাপ বা আরও আপনারা যখন 5-7টা ওয়েব পেজ তৈরি করবেন, তখন এটাকে আমি ফন্ট হোসামের আইকন এগুলো শেখাবো আপনাদের, ঠিক আছে, এটা এখন না, নেক্সটে সময় হোক। আর আমি যদি কোনো কারণবশত ভুলে যাই আপনারা একটু স্মরণ করাই দেবেন, আমি এটা দেখা দেবো আপনাদের। আচ্ছা ঠিক আছে, আর সাইডে থাকলে তো এমনিতেই মনে হয়ে যাবে, এটা সেও কথা। আচ্ছা, তো এখন দেখেন ফ্লোট লেফট হয়ে গেল, রাইট হয়ে গেল, এখন কি করতে হবে বলেন, এগুলোকে কি করতে হবে, কালার করতে হবে। কালারগুলো করি, কালারগুলো করার আগে কালার এটা কোথায় আছে বলেন, লোগোতে H1, লোগো কোনটা বলেন, এইটা, এটাকে কি করবেন H1 করবো তাই না, এটাকে কি করবো বলেন H1, আরেকটা আছে তাই না, কি আছে বলেন SPN তাই না, স্প্যান হবে। তো দেখেন এটাকে আমরা কালার দিয়ে দিই তাই না, কালার এই সবগুলোর কি আছে, ফন্ট কালার কি আছে দেখেন। আচ্ছা সবগুলোর দেখেন ফন্ট ফ্যামিলি কিন্তু এরিয়াল, তাহলে একবারে বডিতে একটা কি করি, বডিতে একটা কি ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করে দিই, বডিতে ফন্ট ফ্যামিলি এরিয়াল তাই না, এরিয়াল দিয়ে দিই, কালার একটু চেঞ্জ আসছে না। আচ্ছা তো এখন কি করবো, এটাকে সিলেক্ট করব, এটা কোনটা H1, এর কালার কি হবে বলেন হোয়াইট, তারপর কি হবে ফন্ট সাইজের একটু ছোট করতে হবে না, ফন্ট সাইজ কি হবে বলেন 40 পিক্সেল দিই, বেড়ে গেল আমার মনে হয় 28 দিলাম, আপনারা দেখেন তো মাঝখানে আসছে এটার জন্য তাই না, মাঝখানে আমাদের দরকার নাই তো। আচ্ছা এটা দেবো নাকি একটু ছোট করবো বলেন, আচ্ছা দেখি দেখি এটা 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 একটু দেখে আসি, হ্যাঁ জুম করে আসি, ছোটই হবে তাই না আরো, এগুলো যখন পিএইচডি থেকে স্টেবল কভার ম্যাপ অটোমেটিক্যালি দেওয়া থাকবে, ওইটা কপি করবে দেখবেন আর লিখবেন, আপনার আন্দাজে দেওয়া লাগবে না, আমাদের শেখার জন্য এটা করছে। আচ্ছা যা দেখেন একটু যখন এটা আমি বিজনেস কোম্পানি এখানে দিলাম সবই ঠিক আছে, একটু মাঝখানে হবে না, প্যাডিং দিয়ে দেন, দরকার নেই দিয়ে দেবেন, ঠিক আছে আপনারা প্রয়োজন মতো দেবেন, হয়ে গেল তাই না। এটা এটা কোথায় হবে বলেন, কত নম্বর লাইনে, 21 নম্বর লাইনে, এটা হয়ে গেল। বাট আরেকটা কি বলেন, স্প্যানটা আমাকে সিলেক্ট করতে হবে তাই না, স্প্যানের কি হবে বলেন, কালার ঠিকই, ও কোম্পানি আরেকটা স্প্যান লাগবে, আচ্ছা দুইটা পরে আসছি, আগে আমি এটা এটা শেষ করে দিই, হ্যাঁ এটা বিজনেস ক্যান ডু, হ্যাঁ হ্যাঁ এটা বিজনেস ক্যান ডুটা আমি ঠিক করে নিই, হ্যাঁ এটা সবই ঠিক আছে, হবে শুধু কি ফন্ট সাইজটা কি করবো 14 পিক্সেল দিয়ে দেবো, হয়ে গেছে তাই না, 12 পিক্সেল দিই। আরেকটা কি হবে বলেন, প্যাডিং
প্যাডিং উপরে নিচে, প্যাডিং কাজ করছে, মার্জিন দিতে হবে, এই মার্জিন টপ দিয়ে দিই অনলি, মার্জিন টপ 1 পিক্সেল দিয়ে দিলাম। হচ্ছে না, কেন হচ্ছে না জানেন? হ্যাঁ হ্যাঁ পুরোটা নেওয়া আছে, পুরোটা নেওয়া আছে। আচ্ছা এখানে এটাই থাক, আমি আর করছি না, আরও কাজ আছে এখনো। এটা কত? 26 নম্বর লাইনে, তাই না? কত নম্বর? আচ্ছা দেখেন, এটা এটা কোথায় বিজনেস, এটাকে একটা কোথায় কি নিতে হবে বলেন? এটা এসপি স্ক্যান নিলাম, এখানে এটা লিখলাম, এটাকে কি করবো জানেন? এটা কি দেবো বলেন? প্লাস, এটার নাম দিলাম কোম্পানি, কোম্পানি দিলাম, এই কোম্পানির কালার দেবো, তাই না? প্লাস একটা দিয়ে নিলাম, এটাকে কি দেবো বলেন? COL ও তাই না? কালার কি দেবো? একটা কালার কি আছে দেখিনি, এটা কি হয়ে গেল? এটা আচ্ছা, এটা হলো তাই না? এখন আমরা রিলোড দেই, হয়েছে? সাইজটা ছোট হয়ে গেছে, এখানে ফন্ট সাইজ দিয়ে দেবো। ফন্ট সাইজ কত হবে বলেন? 24 পিক্সেল। যাচ্ছে না কেন বলেন? কেন যাচ্ছে না বলেন? ক্লাসের মধ্যে ক্লাসের জন্য না, মূলত বিষয় হচ্ছে এই স্পেনটা কার ভিতরে আছে। আরেকটা রেখে ফন্ট সাইজ দিলাম, হচ্ছে না তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে সাইজ যখন পাচ্ছে না, আমরা লোগো নেব, কোম্পানির তারপর আরেকটা নেব। এখন আশা করি ক্লাসের জন্য ডট দিতে হবে। ফন্ট সাইজ 24 পিক্সেল, এখন হচ্ছে তাই না? আচ্ছা, তার থেকে আরেকটা কাজ ভালো হয় কি জানেন? যেহেতু এটা এখনই হবে, এটাকে আইডি দিয়ে দেন, আর এটাকে টোটালে কি দেবেন বলেন? কোম্পানিকে বাদ দিয়ে কি করবেন বলেন? একটা হ্যাশ দেন, হ্যাশ দেন, যেহেতু একটা ইউনিক। এখন দেখেন একই কাজ হয়। এখন দাঁড়ান একটু, আইডি কোথায়? কোম্পানি, এখন ফন্ট সাইজ দেন, দেখেন এখন কাজ হবে। ফন্ট সাইজ কত পিক্সেল? 24 পিক্সেল, এখন কাজ হয়ে গেছে। আচ্ছা 26 পিক্সেল, একই কাজ বললাম না, একাধিক ওয়েতে করা যায় না? এটা হচ্ছে কথা। তাহলে এখন বুঝতে পারলেন? এখন আমাদের আইডির একটা কাজ লাগলো। আচ্ছা এটা এভাবেই থাক, এই লোগোটা কি করবে বলেন? হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কাজ করি, এটা এখন ভালো বোঝা যাচ্ছে না আসলে ডান পাশে কতটুকু যাবে। আমরা এখানে এগুলো করি, করার পর দেখি যে কোথায় যাবে, তখন এটা আমরা আবার পরে সাইজ করবো, ঠিক আছে? সৌন্দর্যের সাথে মিল করে। এখন আর করছি না, একটা আইডিয়া করতে একটু অসুবিধা ফিল হচ্ছে, কারণ এখানে 960 পিক্সেল কি এখানেই আছে নাকি এখানেই আছে এটা আমি বুঝতে পারছি না। তো পরবর্তীতে এটা সে ঠিক করবো, হ্যাঁ লাস্ট ফিনিশিং এটা করবো। আচ্ছা এখন আসে মেনুর কাজ, তাই না? মেনু, এখন দেখেন মেনুগুলোতে কি হয়। মেনু কোনটা? এটা মেনুর ভিতরে কি কি আছে? মেনুর ভিতরে ইউএল আছে, এলআই আছে, এই ঠিক আগের মতো ইউএল এলআই, তারপর কি হবে? সরি এ হবে, তাই না? এ
একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাই না, একটা হাইট দিয়ে দিই মেনু, তাই না? উইডথ দিতে হবে, উইডথ দেওয়া আছে, ওই যে বক্স থেকে পেয়ে যাচ্ছে। হাইট কত পিক্সেল, হাইটের মার্জিন অটো এগুলো তো দেওয়াই আছে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি আছে, কালারটা কি আছে বলেন? কালার পিকার দিয়ে আমি এটা দিয়ে কি করব, এটা দিয়ে এটা নিয়ে নিলাম। এখন দেখি কি হয়, পেয়েছে তাই না? এখন দেখেন এটা উপরে একটা কি আছে, আচ্ছা উপরে এটা আমি পরে দেখছি, ওইটা কেন পাচ্ছে বলেন? ওইটা ইউএল থেকে পাচ্ছে, ইউএল থেকে। হ্যাঁ ফাঁকা পরে দেখছি, মার্জিন আগে কি করে দেই, 0 করে দেই। এখন দেখেন আর একটু দরকার আছে না, 4টা ভ্যালু আছে। আপনি এক কাজ করেন, এখানে 0 0 0 সরি 4টা দেন, 0 0 0 4টা দেন। এখন দেখেন এটা বাড়াতে থাকেন, এটা উপরে একটা টপ, কাজ হয়ে গেছেন একবারে। এটাকে কপি করেন, আরো কাজ আছে ইউএল এর, তাই না? আরেকটা কি আছে বলেন তো, লিস্ট স্টাইলকে নান করে দেন, নান করে দেন, হয়ে গেল না? টেক্সট ডেকোরেশন ওইটা ইসের এর, এটা কপি করলাম। কত নম্বর লাইন? 42 নম্বর লাইন, 42 নম্বর লাইন। এটা হয়ে গেল। তো এখন কি করবো বলেন তো, এলআইকে কি করব? এই যে এলআই বুঝতে পারছেন? আমি এই যে এটা কি বলেন তো, এটা কি? এটা কিন্তু ইউএল, এগুলো তো বুঝতে পারেন। এটা কি বডি, তা আমি কোনটা, তিনটাই আছে, তিনটার ভিতরে কোনটা করবো বলেন? এইটা, এটা না এটা? এই যে এলআই লেখা আছে, এগুলো বুঝতে পারছেন তো আপনারা? এলআইতে করবে, এলআইতে এখানে মাঝখানে ডাবল ক্লিক করেন, এখানে কি করবেন, ফ্লোরটাকে কি করবেন, লেফট করেন, প্যাডিং দিয়ে দিন, প্যাডিং 10 পিক্সেল করেন, আর একটা যে কোনো একটা পিক্সেল করেন। তারপরে এখন বাড়াতে থাকেন আর কমাতে থাকেন, উপরে নিচে এটা মাঝখানে আসবে, তাই না? মাঝখানে আসছে। আচ্ছা এবারে এটা ডানে বামে একটু বাড়ান আপনার প্রয়োজন মতো, ঠিক আছে? 20 পিক্সেল দিতে হবে না 15 পিক্সেল দিতে হবে, সেটা ডিপেন্ড করবে কার উপর? হ্যাঁ অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা এটা হয়ে গেল, তাই না? ঠিক ঠিক না? এখন না, এটা এলআইতে 46 নম্বর লাইন, এটা বানান ভুল আছে, এস ও এটা ছোট হতে পারে, তাই না? 0 দিয়ে দিচ্ছি। এখন ঠিক হয়েছে, তাই না? এখন এটা কালার কি হবে বলেন তো? হোয়াইট হবে। হ্যাঁ হোভার পরে আসছি, হোয়াইট হবে কালার, তাই না? এটা কোথায় হবে বলেন তো? এতে না, এখান থেকে এ সিলেক্ট করেন, অথবা কি করবেন, এটা ক্লিক করে এটাকে সিলেক্ট করেন, তাহলে কোথায় আছে বলেন তো? এতে চলে আসছে না প্রথমে? আচ্ছা এটা কি করবেন, টেক্সট টেক্সট ডেকোরেশন কি হবে বলেন? নান। তারপরে কালার কি হবে বলেন? আচ্ছা হয়ে গেল, তাই না মোটামুটি মেনুটা? এখন এটা হওয়ার পর মানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা যাক, এটা 50 নম্বর লাইন আমি দিয়ে আসি। 50 নম্বর লাইন, 50 নম্বর লাইন এইটা, তাই না? আচ্ছা এখন প্যাডিংটা একটু মনে হয় নিচে চলে আসছে না, মনে হচ্ছিল উপরে নিচে একটু কমাই দেন। এটা কোথায় আছে বলেন? এলআইতে আছে, এলআইতে উপরে নিচে 70 আছে, তাই না? 16 হলে ঠিক আছে, তাই না? 16 হলে ঠিক আছে। 16 কোথায় হবে? এটা 15 থেকে 16 বুঝতে পারলেন? এটা প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন, উপরে আসলো কি নিচে আসলো। আমার চোখের পাওয়ার একটু কম, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তো এটা আমাদের মেনু মোটামুটি হয়ে গেল, বাট আর একটু মেনুর কাজ আছে। এটা হোভার, তাই না? তো হোভারটা কি কালার আছে বলেন? এইটা। আচ্ছা তো হোভার আমরা কোথায় দেবো বলেন তো? এলআইতে না? এর আগে তো শিখাই দিয়েছি যে এলআইতে দেবেন, তাই না? আচ্ছা দেখেন শুধু কি হয় বলেন? আচ্ছা কি হবে বলেন? ব্যাকগ্রাউন্ডটা কি হবে বলেন? এইটা ব্যাকগ্রাউন্ড কি হবে বলেন? এই যে এইটা, তাই না? ব্যাকগ্রাউন্ড এইটা হবে। এবার কালার কি হবে বলেন? ভুল আছে তাই না? আচ্ছা কালার কি হবে বলেন? একটু হালকা মতো হবে, তাই না? মনে হয় এইটা হবে, তাই না? এইটাই দিলাম, কোম্পানির কালার, তাই না?
কোম্পানি কালার দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন এটা দিলে কি কাজ হবে বলেন? হবে? আমার জানার মতো হবে না। হয় ব্যাকগ্রাউন্ড পেয়েছে কিন্তু কালার পাইনি, তাই না? কালার এ দিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এখানে একটা স্পেস দিয়ে এ দিয়ে দেন। দেখেন এখন কাজ হয় কিনা। কাজ হয়? আচ্ছা এক কাজ করি, হ্যাঁ এটা এখানে বাদ দিই, এটা এখানেই থাকবে। আর এইটাকে আবার একটু ডুপ্লিকেট করে দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড করে এটাকে দিলাম হচ্ছে এ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিই। এখন দেখি কি হয়। এখন হচ্ছে, তাই না? দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু আপনারা মানে এগুলো নলেজগুলো একটু খাটাবেন এক জায়গায়। আমি আগা ঘরে কি বলছি যে কোনটা আগে দেবেন পরে দেবেন, কি দেবেন না দেবেন সেটা কি আপনার উপর ডিপেন্ড করবে, বাট মুখস্থ করবেন না, প্রয়োজন অনুযায়ী দেবেন। হয়তো এই প্রয়োজন অনুযায়ী দিতে গেলে কি হয় জানেন, বুঝতে অনেক অসুবিধা হয়, ঠিক আছে, ভুল হয় অনেক বেশি। বাট ভুল করলেও ভবিষ্যৎটা ভালো আছে, ঠিক আছে, এটার ভবিষ্যৎ ভালো আছে। নাহলে কি করতে হবে জানেন, অন্যের কাজ আজীবনই করে যাবেন। এখন দেখেন নিচে একটু দাগ আছে, দাগ মতো আছে না, নিচে কি আছে বলেন তো, দাগ। তাই একটু প্যাডিংটা আগে একটু কমাই দেন। আচ্ছা প্যাডিংটা কেন কমাবো একটু পরে বোঝাই, নাহলে বুঝতে পারবেন না। তো এটা এই দাগটা কার নিচে আসবে বলেন তো, এল আই, তাই না? তো এল আই কোনটা বলেন তো, হোভারে একটা বর্ডার বটম দেন, বিও আর ডি আর বর্ডার বি, এই যে বর্ডার বটম, এটা সরি এটা দেবেন। দেন 1 পিক্সেল সলিড দেন, SOLID সলিড দিয়ে আগে একটা কালার দেন, কালো দেন, পরে আমরা এটা চেঞ্জ করছি, ঠিক আছে। কালো আসছে একটা, তাহলে 1 পিক্সেলের জায়গায় একটু বেশি বাড়ায় দেন। কত দেবেন বলেন? 2 দিয়ে দেখি আগে, হ্যাঁ 2 দিলে হচ্ছে না, 3 দিতে হবে, তাই না? আচ্ছা 4 দিয়ে দিই, 10 লাগবে না। এখন হচ্ছে, তাই না? বাট এখন কালারটা একটু ভিন্ন হবে। কালার এরা কি দিয়েছে বলেন তো, এটা, তাহলে আমরা এটা দিয়ে দেবো, তাই না? হ্যাঁ আচ্ছা ওইটা আমরা দেখছি। তাহলে এইটা কি হয়েছে, বাট একটু ডিফারেন্স আছে না, এটার ভিতরে আছে, আর আমাদেরটা কি আছে বলেন তো, বাইরে আছে। এখন প্যাডিংটা কমাই দেন, এলআই এর উপরে নিচের প্যাডিংটা কমাই দেবেন। তাহলে কি আছে, এলআইটা কি আছে, এলআই এখানে, এলআই এর উপর নিচে কত আছে, 16। যেহেতু 4 পিক্সেল দিয়েছি তাহলে 14 দিয়ে এখন হোভার করে দেখি, আর একটু কমাই দেন, 12 দিন। কাজ হয়? 12 দিলে একটু কমে যায়, 13 দিন। কাজ হয়? হ্যাঁ এখন হচ্ছে। তাহলে এটা কি করবেন, 46 নম্বর লাইনে কি হবে, এটা 13 পিক্সেল হয়ে যাবে। 46 নম্বর লাইনে এটা কত হবে, 13 পিক্সেল, তাই না? আচ্ছা এখন যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে কি হবে বলেন? কাজ হয়েছে না? হয়েছে? আচ্ছা তাহলে আমাদের মেনুটা তৈরি হয়ে গেল। মেনু এই থেকে আরো সুন্দর আমরা মেনু শিখবো, বাট আমাদের কি আস্তে আস্তে শিখবো, তাই না? একদিনে মেনু সব দেখাই দিলে, আমি দেখাই দিয়ে চলে গেলাম, আপনাদেরই সমস্যা, বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর হয়ে গেল না মেনুটা। আচ্ছা তো এখন দেখেন ব্যানারের পার্টটা করবো, তাই না? তো দেখেন ব্যানারের পার্টটা কিভাবে করি। ভালো কথা, হ্যাঁ আছে। রেকর্ড কি এতই জরুরি জিনিস? বুঝতে পারছেন? এইটাই তো কথা, রেকর্ড দিয়ে কি করবেন বলেন? করতে গেলে ভুল হবে মানে আপনি করা স্টার্ট করেছেন, যদি ভুল না হয় তার মানে আপনার স্টার্ট হয়নি, বুঝতে পারছেন? ভুল হলে মানে প্র্যাকটিস স্টার্ট হয়েছে, ভুল হয় না আপনার প্র্যাকটিস স্টার্ট হয়নি, আমার দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ রাত শেষ হয়ে যায়, কোর্স শেষ হয় না। ডেভেলপার এরকমই অনেক, এত মানে বিষয়টা কিন্তু শেখাটা কঠিন কিছু না, বাট এটা অর্জন করা অনেকটা একটা কষ্ট করে। ডেভেলপমেন্ট শেখাটা একটু কষ্ট করে, কষ্ট আপনাদের করতে হবে। আচ্ছা এখন ব্যানারটাই আসি আমরা। হ্যাঁ ব্যানারে কি আছে বলেন, ব্যানারটা কোথায়?
ব্যানার এরিয়া, ব্যানার একটা দেখেন এই ব্যানার এরিয়া এবং ব্যানার, তাহলে দুইটার একটা দিয়ে দিলে হবে। ব্যাকগ্রাউন্ড কি দেবে বলেন? ব্যাকগ্রাউন্ড কি দেবো বলেন? ইউআরএল, হ্যাঁ ইউআরএল দেবেন। কি হবে বলেন এখানে? ইমেজেস স্ল্যাশ কি হবে বলেন? দেখে আসি তাই না, যাতে বানানগুলো ভুল না হয় তাই না। ইমেজেস কোনটা? এটা IMAGES, IMAGES এখন তো পাওয়ার কথা তাই না, পেয়েছে তাই না, বাট এতটুকু পেয়েছে কেন বলেন তো? হাইটটা দেওয়া নাই, তাহলে আমরা হাইটটা দিয়ে দিই। উইডটা দেওয়াই আছে তাই না, হাইট 225 আছে মনে হয়, 225 পিক্সেল হয়ে গেছে না। উপরে ফাঁকা তাই না, উপরে ফাঁকা আছে না, এটা কেন হয় জানেন? এই এইচের কারণে। এদের কিছু একটা বদ অভ্যাস আছে, এরা উপরে জায়গা দখল করে বসে থাকে তাই না। তো রিসেন্টের ভিতরে এইচ আছে তাই না, রিসেন্ট, অথবা সাইড বারও দিলেও হবে, হবে না তা না। রিসেন্টের ভিতরে H3, এই রিসেন্টে দিছি নাকি কোথায়? ও ব্যানার, ব্যানারের ভিতরে, ব্যানারের ভিতরে কি হবে? ব্যানারের ভিতরে কি হবে? S2 তাই না। এখন দেখেন এটাকে কি করতে হবে বলেন? আমরা একটু দেখে আসি কি কি লাগবে তাই না। এখানে দেখেন উপরের থেকে নিচে আনতে হবে, তারপর কি আছে? এটা বিআর ট্যাগ ইউজ করে দিই। হ্যাঁ কোথায় আছে বিআর ট্যাগটা? বিজনেসের পর এটা সিএসএস দিয়েও করা যায়। সিএসএস করতে গেলে আবার উইড দিতে হবে, এটা ট্রান্সপ্লান্ট করতে হবে, অত দরকার নাই, বুঝতে পারছেন? যদি সেরকম হতো আমি দেখা দিতাম। এটা নেক্সটে কোনো সময় এরকম আসবে, কেবল স্টার্ট হয়েছে, বুঝতে পারছেন? টেমপ্লেট আরও করতে হবে, আর 2 দিন করাবো আপনাদের। টেমপ্লেট আর কয়দিন করাবো? আগামীকাল এবং পরশু দিন। এর পরবর্তীতে আমি টেমপ্লেট হয়তো করাবো, 1-2টা করাতে পারি, নাও করাতে পারি। আর 2 দিন করাবো। আমি সারা বছর টেমপ্লেট করালে তো হবে না, এখনো বুটস্ট্র্যাপ আছে, জাভাস্ক্রিপ্ট, জেগোয়ারি আছে, ওয়ার্ডপ্রেস আছে, পিএইচপি আছে না, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন আছে, HTML টু ওয়ার্ডপ্রেস আছে, অনেক ডোমেইন হোস্টিং আছে, অনেক বিষয়গুলো আছে না। আমরা তো কোন পার্ট করছি বলেন? ওয়েব ডিজাইনের পার্ট করছি, এখন ডেভেলপমেন্ট স্টার্ট হয় নাই, এখন ওয়েব ডিজাইনটাই শেষ করতে পারি না এখনো। আচ্ছা কোনটাকে সিলেক্ট করবো? H3। তো এটা কি আছে বলেন? এটা বিজনেসের পরে সাকসেস কি দেবে বলেন? বিআর হয়েছে তাই না, নিচে চলে আসছে। এখন এটাকে সাইজ করি একটু, এটাকে কি ব্যানার 2, এর মার্জিন 0 করে দেন, উপরে জায়গাটা ঠিক হয়ে যাক। মার্জিন হয়েছে তাই না। এখন কালার কি হবে বলেন? কালার হোয়াইট তাই না। তারপর কি হবে? উপর থেকে নিচে আসবে, প্যাডিং টপ দিয়ে দেন। প্যাডিং টপ কত হবে? 10 পিক্সেল দেন। নিচে নিয়ে আসি না, আমি একটু আরো নিচে নিয়ে আসলাম, তারপর দেখি কোথায় হবে। এখানে তাই না, উপরে, তারপর হচ্ছে ডানে 0, তারপর হচ্ছে নিচে 0, বামে 1 পিক্সেল। মাথা নষ্ট। হ্যাঁ এটা 0 হবে, এটাও 0 হবে, আর এটা একটু বাড়বে। এটাকে বলা হয় কি? প্যাডিং এর শর্ট এন্ড। কি এটা? শর্ট এন্ড, মানে 4টা হলে একবার ইউজ করাবো। হ্যাঁ হ্যাঁ, এটাকে শর্ট এন্ড বলে। এতটুক তাই না। ফন্ট সাইজ কি বাড়াবো? আর
আচ্ছা এটা আপনার প্রয়োজন মতো, ঠিক আছে, আপনারা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন। আচ্ছা লাইন হাইটটাও বাড়ানো যায়, একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা দরকার নেই অত। ম্যানেটো এটা কত 67, এইগুলো অ্যাকুরেট 67। আমরা অ্যাকুরেট ডিজাইনই করবো, এখনো কিছু হোক। তবে আপনাদের এক্সামটা না থাকলে যদি হোমওয়ার্কগুলো করে আসতেন তাহলে মনে হয় আরো ভালো হতো। তারা ঘুমাচ্ছে, যাদের ঘুম আসছে তারা চলে যান, তাদের থাকার দরকার নাই, চলে গিয়ে ঘুমান যান, আসার দরকার নেই আপনাদের। হুম, আর আসার দরকার নেই, শুধু শুধু কি দরকার? কে সারা রাত জেগে জেগে পড়ছে? আচ্ছা ঠিক আছে, আপনারা তো স্টুডেন্ট, আমার কি মনে হয় বলেন তো? আমিও তো স্টুডেন্ট, তাই না? ওয়ার্কার ঠিক আছে, আমিও কোনো না কোনো লেভেলের স্টুডেন্ট, তাই না? ফ্রিল্যান্সার হবে না, এক রাত জেগে এই অবস্থা। ফ্রিল্যান্সারদের জীবনী পড়েছেন কখনো? ফ্রিল্যান্সারদের ব্যক্তিগতভাবে কেউ কাজ করতে দেখেছেন? ফ্রিল্যান্সারদের দেখেছেন? নিজে মানে পাশে কাজ করেছে, আপনি সেখানে ছিলেন এক রাতে, দেখেছেন? ফেসবুক, ওইটার নাম দিচ্ছি আমি লেসবুক, ও মানে সময়কে লেস করে দেয়, ঠিক আছে? ফেসবুকে আমি মানে ফেসবুকে দেখি তো অনেকেই সময় লস করে। আমি গ্রুপটা তৈরি করছি ফেসবুকে, তখন থেকে ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছি। এতদিন ফেসবুক চালাতো, বাট যখন ফেসবুকের কাজ দিছি তখন আর ফেসবুক চালাই। শুধু মানে কি বলেন? মাথা ভেতরে উপরে যদি কোনো আমাদের তখন এরকম আসে, আমরা তখন শিখাবো, বাট আজকে শিখাতে পারছি না। এখনো 500-6টা আমাকে টেমপ্লেট করে দেখান, আমি বুঝি যে আপনি এই টাক মাথা উপরে নেওয়ার উপযুক্ত, তখন আপনাকে এটা শেখানো হবে, বুঝতে পারছেন? তখন দেখবো, বাট এখন না, বুঝতে পারছেন? সময় হোক। আচ্ছা আচ্ছা দেখেন, এখন এই যে কোনটাকে চেঞ্জ করতে হবে বলেন তো? ডিলাইন্স, তাই না? এটাকে কি কিসের ভিতরে রাখলাম বলেন তো? কোথায় রাখলাম বলেন? ও এই ব্যানারের ভিতর, ব্যানারের ভিতরে স্প্যান, তাই না? তাহলে ব্যানারের ভিতরে কি কি লিখবো বলেন? SPAN, স্প্যান। এটা কালার কি হবে? কালারটা নিয়ে আসি আমরা। হয়েছে তাই না? আচ্ছা এখন নিচে আসি, তাই না? মোটামুটি এটা তো ওদের মতো হয়ে গেল, তাই না? আমাদের এটা এখন দেখেন নিচে আসে, একটা আছে সাইড বার আর একটা কি কন্টেন্ট, মানে অ্যাসাইড এর ভিতরে আছে, তাই না? তো এটা দেখেন টোটালে উইথ কত বলেন? উইথ কত? 960 পিক্সেল। দেখেন 960 পিক্সেল কতটুক বুঝাই আসে আগে। আচ্ছা দেখেন এইটা এখানে কত পিক্সেল আছে টোটালটা? এখান থেকে এখান পর্যন্ত কত পিক্সেল? এটা টোটালটা 960 পিক্সেল। আর এখানে দেখেন এখানে কিছু স্পেস আছে না? এখানে কিছু স্পেস আছে না? আছে কি না? তাহলে এটা একটা উইড আছে না? এটা একটা উইড আছে, এবং এখানে কিছু স্পেস আছে না? এই পাশে এই ধরনের আছে না? তাহলে ওই পাশে যেহেতু আছে
টোটালটা যদি 960 পিক্সেল হয়, এটাকে আমি ধরলাম 3, এটাকে ধরলাম কয়শো পিক্সেল, 600, এটাকে কত ধরলাম 600, আর এটাকে ধরলাম কত, এটাকে ধরলাম কত 300, তাহলে কত হলো 900, আর কত বাকি আছে 60, তাহলে এখানে 15 দেন, এখানে 15, কত হলো 30, 30, আর এখানে 15, এখানে 15, কত হলো 60, 960 হয়েছে। তাহলে এটা হবে কত 600, এটা হবে কত 300, কত হলো 900। তাহলে প্যাডিং কত দেবো বলেন তো, 15 পিক্সেল দিয়ে দিলে হয়ে যাবে, 15 15 30, দুইটার প্যাডিং দিলে 30 30 60। আমার কথা অনেকে হয়তো বুঝতে পারেন নাই, প্র্যাকটিক্যালে করি তখন বুঝে যাবেন। তাহলে এখন দেখেন এই যে কোনটা আছে সেকশনে, সেকশনের কত সাইড বার আছে না, এই যে অ্যাসাইড, অ্যাসাইডের ভিতরে কি আছে অ্যাসাইড, সাইড বারটা আমরা কি করি, সাইড বারটাকে করি, সাইড বার কি হবে বলেন, উইথ কত হবে বলেন, উইথ কত হবে 300 পিক্সেল। আচ্ছা প্যাডিং কত হবে 15 পিক্সেল, আর ভাগ দিয়ে করবো। আরেকটা বিষয় আছে, ফ্লোটকে লেফট করতে হবে না, ফ্লোট লেফট, আর রাইট করবো কাকে বলেন, হ্যাঁ কন্টেন্ট মানে আর্টিকেলকে, তাই না, উইথ দিয়ে দিই তাই না, একটা উইথ কত হবে বলেন 600 পিক্সেল, 600 পিক্সেল, প্যাডিং কত হবে 15 পিক্সেল, যোগ বিয়োগ গুণ ভাগ, তাছাড়া কিছু না, বুঝতে, যোগ বিয়োগ, আপনার তো খুব ট্যালেন্ট, তো যোগ বিয়োগে আপনাদের আশা করি কোনো সমস্যা নাই, তাই না। আচ্ছা তাহলে এখন প্যাডিং দিলাম, উইথ দিলাম, আর ফ্লোট কি হবে বলেন, ফ্লোট রাইট। এখন আমরা এটা রিলোড দেই, কি হচ্ছে, হয়েছে না, চলে আসছে। এখন এবার আরেকটু সিএসএস করতে হবে তাই না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাই না, ব্যাকগ্রাউন্ড আবার দিয়ে রেখেছে তাই না, ব্যাকগ্রাউন্ডটা তাহলে দিয়ে দিই, এই কালার তাই না, ব্যাকগ্রাউন্ডটা কোথায় হবে, কন্টেন্ট এরিয়ায়, কন্টেন্ট এরিয়া কোথায়, কন্টেন্ট এরিয়া তাই না, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হয়েছে কাজ, হয়নি, হয়নি, আমার দৃষ্টিকোণ তো হয়ে গেছে। আমি একটু এটা সেভ করে দেখি চেঞ্জ আছে, আসছে কিনা, আসছিল না, একটু হয়তো কি হালকা, আসলে এগুলোর কালার তো ডিপলি হয় না, হালকা ফ্যাকাশে হয়, হ্যাঁ কপি করলে না, এটা তো ইমেজ, এটা তো পিক্সেল পারফেক্ট কালার না, বুঝতে পারছেন, এটা তো একটা ইমেজ স্ক্রিনশট নেওয়া, যার কারণে কালারটা একটু মানে নর্মাল কোয়ালিটি হয়ে যায়। এখন দেখি একটু ভালো হয় কিনা, আচ্ছা আমি একটু ধুয়ে দিয়ে দেবো হালকা, তার থেকে ভালো এখানে যাই, এখান থেকে কি করবো জানেন, এখান থেকে দেখেন এটা আমি নেই, একটু খেয়াল করেন, এটা আমি নিলাম, কি এখানে আসছে, ঠিক আছে, যে কতটা এসে দেখে গেছে, এই যে কোনটা নেবো, এটা আছে তাই না, এখান থেকে একটু বাড়াই নেই তাই না, এখান থেকে কোডটা নিয়ে নিলাম, নিয়ে এটা দেই, এখন দেখি কি হয়, কালার কি নিচ্ছে না নাকি, একটু দাঁড়ান, বডিতে দিয়ে দেখি, পুরোটাই আসবে, আমি দিয়ে দেখি, বডিতে আসছে, আমরা কি বডিতে চাই, আমরা চাই অনলি আমাদের কি, হ্যাঁ হ্যাঁ আমাদেরটাই আসবে,
তাহলে সেই ক্ষেত্রে আমরা বডিতে আমি দিচ্ছি না, দেখলাম আর কি এটা কাজ করে কিনা। হ্যাঁ, আমরা কোনটাই দেবো বলেন তো? কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া কি ঠিক আছে? তারপরে কি দেব? এটাকে কপি করলাম, ঠিকই তো আছে। এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে, সেটা একটা কাজ করি, ওভারফ্লোকে হিডেন করে দিই। ওভারফ্লো হিডেন শো করছে না, এখন হচ্ছে তাই না? আচ্ছা দেখেন, এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, তো এটা তাহলে আর আমরা এটা নর্মালটাই নিতে পারি এখন, তাই না? যখন কোনো ব্যাকগ্রাউন্ড শো করে না, কনফ্লিক্ট হয় কোনো ব্যাকগ্রাউন্ডে, তখন ওভারফ্লো হিডেনটা দিয়ে দিলে কাজ হয়। বুঝতে পারছেন? এখন আসছে তাই না? ওভারফ্লো হিডেনটা দিলে মানে কি, ওভারফ্লোটা মানে হাইড হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আরেকটা প্রপার্টি শিখলাম তাই না, ওভারফ্লো হিডেন। এগুলো প্রয়োজন ছাড়া তো ইউজ হয় না, তাই না? তাহলে এটা আমাদের হয়ে গেল, এখন কালার হয়ে গেল। এখন কি করতে হবে বলেন? এর মতো করতে হবে, তাই না? তো এর মতো এক প্রকারের হয়েই আছে, তাই না? মাঝখানে একটা দাগ দিতে হবে, তাই না? মাঝখানে একটা দাগ আমরা দিয়ে দেব। সেটা দেখেন, এই মাঝখানের দাগটাকে আমরা এই ডিপটা থেকেও দিতে পারি এবং এই ডিপটা থেকেও দিতে পারি, দুইটাতে দিতে পারি। আমি মাঝখানে দাগের পার্টটা একটু শেষ করে দিই, এটা নিলাম। এখন দেখেন মাঝখানে দাগটা কোথায় দেব? সাইড বারে দেই, বর্ডার রাইট দেব, বর্ডার রাইট, বর্ডার রাইট, বর্ডার রাইট কত পিক্সেল দেব? 2 পিক্সেল দিলাম। 1 পিক্সেল দিলে না, কত লাগে না, সলিড দেব। আর কালারটা কি দেবো? এটা এখানে একটা দিলে একটু অসুবিধা আছে, দেখেন কি অসুবিধাটা হয়। এটা নিচে চলে আসবে, নিচে চলে আসছে না? নিচে চলে আসছে। কেন নিচে চলে আসলো? একটা কারণটা হচ্ছে, যখন আপনি এই 2 পিক্সেল দিলেন, কিন্তু এই জায়গায় তো সব ফিক্সড, ওই 2 পিক্সেল কোথায় যাবে? এই কারণে এটা সমস্যা করছে। হ্যাঁ, আর এটাকে আমি একটু বোঝানোর জন্য একটু ব্ল্যাকটাকে দিয়ে রাখি। হ্যাঁ, ব্ল্যাকটা পরে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 2 পিক্সেল এখানে কমাই দেই। কত করবো বলেন? কত? 298, 209, 10, 98। দেখি সাইড এফেক্ট কি আর হবে কিনা দেখে নি আগে। হ্যাঁ, সাইড এফেক্ট না হলে ওটা ঠিক করবে। হচ্ছে তাই না? এটা হয়ে গেছে তাই না? বাট এই কালারটা কি হবে বলেন তো? একটু গ্রে হবে। আমি এক কাজ করি, এই কালারটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? এইটা, অথবা এখানে কোনটা আছে? হালকা আছে, তাই না? আর একটা কাজ, এই ফন্টের কালার নিলে তো হয়েছে। এই তো হয়ে গেল। আচ্ছা, ফন্টের কালারটা নিয়ে এটা কোথায় দেবো? এখানে, তাই না? এখানে। এখন দেখেন হয়েছে, তাই না? এখন হয়েছে, কিন্তু একটু সমস্যা হয়েছে। আমরা একটু ইমেজটাতে দেখি, ইমেজটা কোথায় দেওয়া আছে বলেন তো? নিচ পর্যন্ত চলে আসছে। তাহলে কিন্তু এই সাইড বারে না দিয়ে আমরা যদি এটাতে কোথায় দেবো বলেন তো? এটা হ্যাঁ হ্যাঁ, বর্ডার রাইট এখানে না দিয়ে আমরা কি করবো বলেন? বর্ডার লেফট দরকার নাই, সাইড বারে না দিয়ে আমরা আর্টিকেলে দেব। বুঝতে পারছেন? আর এটাকে কি করবো বলেন? বর্ডার রাইট না দিয়ে এটা কি দেবো বলেন? লেফট। ঠিক আছে, এটাকে বুঝতে পারছেন না বুঝতে পারেন না বলেন? কাজ হয়েছে? এখন হয়েছে, দেখেন হয়েছে না? তারপরে একটু সমস্যা আছে, উপরতে একটু ফাঁকা আছে না? আচ্ছা, এটা আমরা পরে সমাধানে আসছে, এটা আমরা সমাধান করবো। ঠিক আছে, কতটুকু ফাঁকা আছে দেখেন তো? প্রায় হয়তো 10-20 পিক্সেল মতো, প্রয়োজন অনুযায়ী, তাই না? প্রায় 20 পিক্সেল মতো। তো সেই ক্ষেত্রে 20 পিক্সেলটা কিভাবে নেবেন দেখেন, আমরা ফায়ারবাগ ইউজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ,
এটাকে কি করব, কোনটাতে দিছি বলেন তো? আর্টিকেলে, তাই না? বর্ডার রাইট। এটাকে মার্জিন টপ দেন, মার্জিন টপ দেন 10 পিক্সেল। কত পিক্সেল করব? 30 পিক্সেল করলাম। হ্যাঁ 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেলই এনাফ। তার মানে মার্জিন টপটা 30 পিক্সেল দেবো। হ্যাঁ তাহলে এখানে কি করব, আর 30 পিক্সেল 40 পিক্সেল আপনার প্রয়োজন মতো দেবেন, ঠিক আছে? জাস্ট বুঝলেই হলো যে কিভাবে হলো। মার্জিন কি হবে? টপ, টিওপি টপ, মার্জিন টপ কত পিক্সেল দিলাম? 30। বুঝতে পারলাম না। প্যারাগ্রাফ তখন নিচে লেবে আসছে, প্যারাগ্রাফ আবার পরে তুলে দিচ্ছি, সমস্যা নেই। এখন কাজ করছি এইটার, এখন এইটা নড়ছে কিনা সেটা দেখেন। যখন পির কাজ করবো তখন দেখবো পি আসছে কিনা আসছে, বুঝতে পারলেন? যেইটা ধরবেন সেটার কাজ আগে করেন, এরপর সব উল্টায় যাক, পরে ওইটা দেখছি, তাই না? এখন এইটা হয়েছে কিনা সেইটা দেখেন, এটা নিচে চলে আসছে, এইটার হিসাব এটা তখন করবো, ঠিক আছে? এখন দেখেন এটা মোটামুটি তো হয়ে গেল এই দাগটার কাজ, তাই না? এখন দেখেন দাগের কাজ হয়ে গেল, এখন এইটার কাজ করবো, তাই না? আমরা এখন এটা কি হবে বলেন তো? আচ্ছা দেখেন, এখন এইটার একটা কালার আছে না, বিজনেস নিউজ, কালারটা নিয়ে নেন। এটা এই কালারটা কোথায় হবে? এখানে হবে, এবং এটার এগুলো সিলেক্ট করে নিন টোটালে। হ্যাঁ এটা কোথায় আছে বলেন? রিসেন্টে, রিসেন্টে কি আছে বলেন? H3ARP, এখানে কি দেবো বলেন? H3। পেছনে কি ঘুমাচ্ছে সব? পি H3ARP, তাই না? আর পিটাকে এক কাজ করি, পি এর যেহেতু একই কালার বারবার, তো সেক্ষেত্রে কালারটা আমি চেঞ্জ করে দিই। পির কি কালার আছে বলেন তো? এই কালার, তাই না? টোটালের পিটার একটা কালার দিয়ে দিই আমি, ঘরের ভিতরে না, পির ভিতরে। এখন রিলোড দেন, কাজ হয়েছে না? একটু কম হয়ে গেছে, তাই না? কম হওয়ার কারণটা কি জানেন? কম হয়ে গেছে, সমস্যা নাই, এই যে এখান থেকে একটু বাড়াই নেব, এটা কম আছে না, এই যে একটু বাড়াই নিই, নিয়ে এই কোডটা কপি করেন। এটা কোথায় দিলাম? এখন দেখেন একটু বেড়ে যাবে, বাড়ছে এখন, এখন বাড়লো। এখন দেখেন এটা হয়ে গেল, এই পি আর কাজ পির কাজ আর বারবার করা লাগছে না, তাই না? আচ্ছা দেখেন, তো এখন এটার কালার কি হবে? এইটা, এটা হবে। এটা কোথায় হবে বলেন? আচ্ছা, উপরে নিচে ফাঁকা আছে, কেমন জায়গা আছে? সমান সমানই, তাই না? আচ্ছা তাহলে এটাকে কি করব? দেখতে পাচ্ছেন সব একই জিনিস বারবার লিখছি, কালার কতবার লিখলাম? কালার এটা হবে, তাই না? ফন্ট সাইজ একটু ছোট হবে না? হ্যাঁ ফন্ট সাইজ একটু ছোট হবে, ফন্ট সাইজ এই থাক। তো কত নম্বর লাইন? কত নম্বর? 89 নম্বর লাইন। আচ্ছা তারপর আরেকটা বিষয় দেখেন, এর নিচে একটা দাগ আছে না, নিচে এটার একটা নিচে দাগ, এটার একটা নিচে দাগ, তাই না? সিগনেচার শিটটা আপনাদের এই ওখানে আছে, কিছু শিট এই আপনাদের এইটা স্ক্যান করে পাঠানো লাগছিল, যে কত দিনের এই হাজিরা শিটটা, তো যার কারণে আমারই আনার কথা ছিল। আমি না আজকে মিস্টেক না, গতকালকে আনি নাই, কারণ
প্রয়োজন ছিল, আর আজকে আনতে পারি নাই হচ্ছে ওইটা মানে এখনো কমপ্লিট হয়নি পাঠানো, বুঝতে পারছেন? হ্যাঁ 3 দিনের গুলো করে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা সিগনেচার সবগুলো করুক, কিছু শিখতে পারলো না, লাভ আছে নাকি? সিগনেচার প্রাতিষ্ঠানিক রুলস ফর্মালিটিস তাই করতে হবে, তাই না? আপনারা মনে করেন সিগনেচার 30 দিন হয়ে গেল, লাভ খুব না, তাহলে সিগনেচার 30 দিনের করাই আপনাদের পাঠাই দেয়। আচ্ছা আমরা কি করছি বলেন, কি করছিলাম আমরা বলেন? 3টা প্যারা, 3টা দাগ দিয়ে দিই, কোথায় হবে বলেন? এইটার হবে, কার কার নিচে হবে বলেন তো? পির নিচে না দিয়ে আমরা রিসেন্টে আছে তাই না, এই রিসেন্টে একটা দিয়ে দিলাম। রিসেন্টে বর্ডার লেফট হবে নাকি বলেন? BU ডবল টি এটার ভিতরে হবে, আর কোনটা হবে বলেন তো? ডেটের নিচে হবে না একটা, একবারে দিয়ে দিলাম, দেখেন কাজ হয় কিনা। কাজ হয়? আচ্ছা এগুলো আবার উপরে নিচে সব করবো আবার, ঠিক আছে? একবারে দিয়ে দিলাম। এখন দেখেন এটা এরকম হলো, এটাকে কি করতে হবে? একটা কালার দিতে হবে তাই না? কি কালার দিতে হবে বলেন? এই কালারটা দেই, এটা হবে তাই না? এটা কিসের ভিতরে হবে বলেন তো? এ কাজ করি, এখন আমি সাইড বার আছে না, সাইড বারের ভিতরে যত এ আছে, সাইড বারের ভিতরে, হ্যাঁ সাইড বারের ভিতরে কি আছে, যত এ আছে একবারে সিলেক্ট করলাম। এটা কি বুঝতে পারছেন? এটা কি দেবো বলেন? কালার, কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখছেন অনেক শর্টে ট্রাই করছি, হয়েছে কালার। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, একটু বোল্ড আকারে আছে তাই না, এখানে কি করবো বলেন? ফন্ট ওয়েট কি হবে? না এক্সট্রা বোল্ড দরকার নেই, না হলে আবার দেবো। হ্যাঁ হয়ে গেছে। আরেকটা সমস্যা আছে, কি হবে? টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে তাই না? আর এখানে নিচে কি আছে বলেন তো? কি আছে বলেন? এখানে দেখেন একটু নিচে একটু ফাঁকা বেশি আছে না, বেশি ফাঁকা আছে না? আচ্ছা যদি বেশি ফাঁকাই থাকে তাহলে কাজ করি, আমরা এখানে যাই, বেশি ফাঁকা আছে তাহলে ফাঁকাটা একটু একবারে বাড়াই দিই। সাইড বারের এ তাই না, এখানে একটা এ আছে কয়টা, এখানে মার্জিন কি দেব? টপ দেব, টপ দিলাম, মার্জিন টপ 10 পিক্সেল, দেখি একবারে হয় কিনা, হয় না। প্যাডিং টপ দে, হয় হচ্ছে না কেন, এটা তো বুঝলাম না। আচ্ছা যাক, যদি না হয় আমি ম্যানুয়ালি করি, আসলে একটু শর্টে করার জন্য। তো এখন দেখেন এইটা তাই না, এটাকে কিভাবে সিলেক্ট করবো বলেন? এভাবে নিয়ে সিলেক্ট করবো তাই না? প্যাডিং টপ, তবুও কাজ আছে না তাই না? তার থেকে একটা ভালো হয় এই যে সাইড বার আছে না, সাইড বারের ভিতরে এই রিসেন্টের ভিতরে রিসেন্ট আছে না, রিসেন্টটাকে দেখেন একটা বর্ডার বটন দিয়ে মার্জিন বটন দিয়ে মার্জিন বটন 10 পিক্সেল দিন। আচ্ছা 25 দিলাম, হ্যাঁ আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। এটা কত নম্বর লাইন? এটা
93 নম্বর লাইন, 93 এটা তাই না রিসেন্ট। এখন দেখেন এটা হলো, এখন আরেকটা আছে না, আরেকটা নিচে জায়গা হবে না, এটা রিড মোর, এটা কিসের ভিতরে আছে, ডেট। এই বর্ডার বটমটা ডেটের নিচে দিয়ে দেন। কোনটা? এই বর্ডার বটম। ডেট কই? এটা সেভ করি নাই নাকি? মার্জিন বটম 25 পিক্সেল, ডেট, ডেটের নিচে ডেট কোনটা? এটা, এটা নিচে, এর নিচে হবে 25 পিক্সেল। বাট কাজ হচ্ছে না কেন? আচ্ছা আমি একটু দেখে আসি। হ্যাঁ, অনেক সময় ব্রাউজারের সমস্যা করে, ব্রাউজারের সমস্যা খুব কমই করে। এটা না, এটা ঠিক আছে, এটা ঠিকই তো আছে। বর্ডার বটম হবে, বর্ডার বটমের পর এটা দেখছি, দাঁড়ান এক একে করি। আচ্ছা উপরেটার কাজ কি হয়েছে? এটা দেখেন, এটা হয়েছে না? এটা এখন আরো যদি লেখা থাকতো আরো নিচে আসতো। এটার কাজও হয়েছে, বাট রিড মোডটা, রিড মোডের নিচে কি হবে বলেন তো? একটু ফাঁকা হবে তাই না? রিড মোডের নিচে একটু ফাঁকা হবে। তাহলে এটাকে একটু কাজ করেন, এটাকে মার্জিন দেন, মার্জিন সব দিয়ে কাজ হয় না। বটমটা কোথায় দিয়েছে একটু দেখে আসি। হ্যাঁ, বটমটা কোথায় দিয়েছি? বটমটার কারণে এরকম আছে। বর্ডারটা কোথায় আছে? ডেট, ডেটের ভিতরে বর্ডার বটম আছে, বর্ডার বটমে আসলো। এখানে মার্জিন বটম দিয়েছে, প্যাডিং বটম দিলে আচ্ছা সবার গল্প হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, প্যাডিং বটম দিলে কাজ করছে। হ্যাঁ আচ্ছা এটা দেখেন, এটা কত নম্বর লাইন? 103 নম্বর লাইন, 103। আচ্ছা দেখেন মোটামুটি এটা সাইড বারটা হয়ে গেল না এমন? এখন দেখেন আর কি কি পার্থক্য আছে বলেন? এখানে আছে নাকি আর কিছু পার্থক্য? হ্যাঁ আচ্ছা আরেকটা অপশন দেখেন, এখানে দেখেন এই যে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস বিলো, তো দেখবেন যে ওয়েবসাইটে এখানে ক্লিক করলে এখানে চলে যায় লেখাটা। আসলে এই ধরনের যে এখানে ক্লিক করলে এখানে, বাট এখানে কি আসছে? এই ধরনের অপশন একটা মিসিং আছে। তো এই ধরনের অপশন যদি যোগ করতে চান, এটা কোথায় দেওয়া আছে বলেন তো? ইনপুট। তো ইনপুটে এর আগে কি দিয়েছেন বলেন তো? ওই যে ইন্টার, যে ইমেল অ্যাড্রেস লেটার সাইন আপ, সরি নিউ লেটার সাইন আপ আছে না একটা লেখা, যেখানে ইন্টার ইমেল বিলো, এটা কোথায় লিখছি বলেন? এই যে পির মধ্যে, এটাকে পির ভিতর না দিয়ে দেবেন লেভেল। কি দেবেন? লেভেল। এটা কিসের মধ্যে দেবেন? লেভেল। লেভেল দিলে কি আসবে? আসবে না। দেখেন আসে, লেভেল দিলে আসে। আচ্ছা এটা বিআর দিয়ে দিই। আসে, এটা ক্লিক করলে আসে? আসে না। দেখেন তাহলে কেন আসে না? দেখেন এখানে লেভেল দেবেন হচ্ছে একটা, এটা দেবেন এখানে দেবেন তো ফর, ফর দিয়ে এটা ডাবল কোটেশন দেবেন। আমি এটা দিলাম, কি দিলাম, যে ইমেল, তাই না? ইচ্ছা মতো নাম দেবেন। ফর কার জন্য? এই ইনপুটটার জন্য। এটা একটা আইডি দেন, আইডি দিয়ে দেবেন কি, এটাও ইমেল দেবেন, একই নাম। এটা কপি করেন, এটা কপি করে এখানে দেন। এখন রিলোড দেন, এখানে ক্লিক করেন। এখন আসে? বুঝতে
বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে এখানে যাই ওখানে এটা লেবেল দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, সাইন আপে দেখবেন এই ধরনের অপশন আসে, উপরে লিখবে সাইন আপে ক্লিক করলে, ইমেলে ক্লিক করলে ইমেলের বক্সে চলে যায়। বুঝতে পারলেন? এটা তো এখন এটা হয়ে গেল। এই দিকের পালা, তাই না? এটা কি আছে? এইজ, এটা কি? জি জি, গো বাটনটা কি আছে? সাদা আছে। তাহলে গো বাটনটা আমরা কি করব? সাদা করে দেই। ফর্মের এটা কোথায় আছে বলেন তো? সাইন আপে, তাই না? সাইন আপ কোথায়? সাইন আপের ভিতরে কোথায় বলেন তো? এটা কোথায় আছে? বাটন, BUTTON, তাই না? বাটনে যান, বাটনে এটা কি করে দেবেন? ব্যাকগ্রাউন্ডটা ইসে করে দেন, ব্যাকগ্রাউন্ডটা কি করবেন? হোয়াইট করে দেন। WHITU, হোয়াইট। এটা সরি, হোয়াইট করে দিলাম, তাই না? এখন দেখেন এটা সাদা হয়ে যাবে। এটা হয়েছে, অ্যানালগ হয়ে গেছে, তাই না? তারপরে দেখেন এটার নিচে কোনো কি নাই বলেন তো? বর্ডার নাই, বাট এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে না? সেই ক্ষেত্রে কি করবেন? বর্ডার নান করে দেন, বর্ডার নান করে দেন। আছে আর? আচ্ছা দেখেন এটার ভিতরে একটা কি বর্ডার আছে, তাহলে আপনার যদি প্রয়োজন মনে হয় বর্ডার এখানে আছে একটা, ঠিক আছে? বর্ডার এই যে দেখেন হালকা কালো মতো। আচ্ছা যাই হোক, এটা প্রয়োজন, আপনি যদি আবার মনে করেন হালকা এটার মতো বর্ডার দিতে চান, তাহলে বর্ডারে গিয়ে সেটা বর্ডার দিয়ে দেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এইটা আছে, তাই না? এটা কোথায় আছে? H2 আছে একটা, আর কি আছে বলেন? H2 আর কি আছে? H2 আছে, P আছে, তাই না? H2 আর এটা কি বলেন? দুইটা H2, তাই না? H2 আছে, P আছে। এটা কোথায়? আর্টিকেলে। আর্টিকেল কোথায়? এটা এখানে দেখেন H2 আর কি আছে? P। আর কিছু আছে নাকি? নাই। দুইটা হোক, একটা দিয়ে দুইটা হয়ে যাবে। হ্যাঁ, একটা দিয়ে দুইটা কাজ করে নেবে। এখন দেখেন এটা একটু উপরে যাবে না? এটা কালার দিয়ে দেন। এর কালার কি হবে? একটু কালো মতো, তাই না? এই যে এটাতে সিলেক্ট করেন এটা, তাই না? মার্জিন 0 করে দেন। উপরে গিয়েছে, তাই না? আর কি উপরে দরকার আছে নাকি? আর দেবো? তাহলে মার্জিন টপ দেন, মার্জিন টপ 1 পিক্সেল দেন, মাইনাস করে দেন। হ্যাঁ, তারপরেও হয় জি। হ্যাঁ, 0 পরে দিলেও হয়। এখন আমি এটা রিলোড দিই, তাহলে অটোমেটিকলি ওটা ওখানে চলে যাবে, কোনো সমস্যা নেই। একবারে শর্ট এনে দিতে পারেন, জাস্ট আমি লিখছি এই আর কি। কালার হবে না কেন? এটা হলো, তাই না? হয়ে গেল। এখন এটাকে কি করলাম? কপি করলাম। কপি করে কত নম্বর? 120 নম্বর লাইন। 120 নম্বর লাইন, এটা হয়ে গেল। এখন দেখেন পি ট্যাগ, এটাও হয়ে গেল এক প্রকারে, তাই না? এটা তো দুইটা একবারে কাজ করছে। দুইটা কালার এক হয়ে গেছে, বাট দুইটা একটু পার্থক্য আছে না? কিছুটা পার্থক্য। আরেকটা দেখেন এগুলো কি আছে? ফন্ট ওয়েট বোল্ড আছে, তো ফন্ট ওয়েট নরমাল করে দেন। ফন্ট ওয়েট কি আছে? কি করবেন বলেন? নরমাল। সেগুন হয়ে গেল না? হয়েছে? সেগুন হয়ে গেল। কপি, এটা 120 নম্বর লাইনে আবার দিয়ে দিই। দেখেন প্যারাগ্রাফের সাইজটা এখানে একটু ছোট আছে না? প্যারাগ্রাফটা একটু ছোট করে দেন। ফন্ট সাইজ 12 করেন, ফন্ট সাইজ 12 পিক্সেল করে দেখেন কি হয়। 13, 14, হ্যাঁ 13 পিক্সেল থাক ফন্ট সাইজ, ঠিক আছে? কত নম্বর লাইন হবে? 125 নম্বর লাইন। 125। তো মোটামুটি হয়ে গেল, তাই না? এখন ফুটারের পালা। এখানে দেখেন একটু স্পেস কম আছে, তাই না?
দুইটা একই রাখি, আর ফন্ট সাইজ আলাদা আর করছি না। এখানে একটা এসে দিয়ে দেন, বিয়ার ট্যাগ দিয়ে দেন। কোথায় দেবেন? এখানে, তাই না? এটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? এখন ফুটারটা করে দিই, তাই না? এখন এই ধরনের হয়ে গেল। এখন ফুটারে কি আছে দেখেন তো, এই ধরনের, তাই না? এটাও কি হবে বলেন তো? লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে না? তাহলে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে। এটারও ব্যাকগ্রাউন্ড কি হবে? লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং একটা হাইট দিয়ে দিতে হবে, তাই না? ফুটার এরিয়া। এটা কার মতো হবে বলেন তো? এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটু কপি করি। একটু রিলোড দেই, হয়ে গেছে, তাই না? এখন এগুলো কি করতে হবে? সেই মেনুর মতো, তাই না? মেনুর মতো কি হবে নাকি এগুলো বলেন? একটু মাঝখানে একটা করে দাগ আছে না? এগুলো দেখেন, একটা দাগ আছে, তো একটা দাগ দিয়ে দেন। এগুলোর মাঝখানে কোথায়? এটা একটা স্পেস দেন, একটা দাগ দেন, স্পেস আর একটা দাগ। রিফ্রেশ দেই, হ্যাঁ, দেখেন দাগটা চলে আসছে পাশাপাশি। এখন আমরা একটু সাইজ করে দিই, তাই না? এগুলো কি আছে? ইউএল এলআই ফুটারের ভিতরে আছে না? ফুটারকে একটু কি করেন? ইউএল ফুটার, ইউএল এলআই, তারপর কি হবে? এ। আচ্ছা, তাহলে কি হবে বলেন? ফুটার ইউএল এর কি হবে বলেন? মার্জিন 0, প্যাডিং 0, ডিসপ্লে স্টাইল নান, তাই না? তারপর এল এর কি হবে বলেন? এল এর ফ্লোট লেফট, তারপর একটা প্যাডিং হবে, তাই না? আচ্ছা, এর কালার কি হবে বলেন? কালার কি আছে? কালার হোয়াইট হবে। তারপর কি আছে? টেক্সট ডেকোরেশন কি হবে? টেক্সট ডেকোরেশন নান। আরেকটা প্যাডিং দিলে আশা করি হয়ে যাবে, তাই না? আরেকটা বিষয় আছে, দেখেন এখানে কি আছে বলেন তো? এই লেখাটা নিচে আছে না? তাহলে এর কি করতে হবে বলেন? এর পাশে একটা কি দিতে হবে? বিয়ার ট্যাগ দেন। একটা প্যাডিং দিয়ে দিই, তাই না? এখানে কোথায় আছে? বাম পাশে আছে, তাই না? একটা প্যাডিং দিয়ে দিই। কোথায় হবে? এলআইতে হবে প্যাডিং, তাই না? প্যাডিং কি আছে? উপরে নিচে 2 পিক্সেল আগে দিয়ে নিই একটা, ডানে বামে 3 পিক্সেল একটা দিয়ে নিই। তাহলে প্যাডিংই তো লিখে নিই, তাই না? প্যাডিং 2 পিক্সেল 3 পিক্সেল, তাই না? তাহলে উপরে নিচে কত হবে? এটুক দিলাম, ডানে বামে এটুক দিলাম, তাই না? এটা কোথায় হবে বলেন? 40 নম্বর লাইন। আচ্ছা, 140 নম্বর। বাট এখানে দেখেন একটা পার্থক্য মনে হয় আছে। লাস্টেরটাতে দেখেন নাই দাগ, তাই না? লাস্টেরটা দাগটা কি করব? কেটে দেব, দিলাম কেটে। নাই, তাই না? ফন্ট সাইজটা একটু ছোট হবে। ফন্ট সাইজ কি হবে এর ভিতরে, তাই না? ফন্ট সাইজ কি হবে? 12 পিক্সেল দিয়ে দিলাম, এটা থাক, তাই না? কালারটা মনে হয় গ্রে হবে, তাই না? হোয়াইটে থাক, ফন্ট বোল্ড দিয়ে দিই না? ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেল।
কত নম্বর? 144 নম্বর লাইন, তাই না? 144 নম্বর লাইন। আর এখানে দেখেন একটা এস, ওটা একটু এইটা হবে, হয়ে গেল। আর এখানে দেখেন পি এর ভিতরে কি আছে? এ আছে না একটা, তাই না? পি এর ভিতরে এ কোথায়? ফুটারের ভিতরে। ফুটারের ভিতরে কি আছে বলেন? ফুটার ভিতরে পি আছে, তার ভিতরে এ আছে, তাই না? এটার একটা কালার দিয়ে দেবো। দেখেন এই কালারটা দেখা যাচ্ছে না, আছে না? যেটা দেখা যায়, যেটা কালার কি হবে? পির মতো না? কালারটা কোথা থেকে নিয়ে আসছিলাম? ওইটা কি কালার আছে? ও, এটা এই কালার আছে, তাই না? এটা, তাহলে এটাকে আমরা কি করবো বলেন? এটা একটা কালার দিয়ে দিই, পির কালার, পি এ, এটা আছে কালার দিয়ে দিলাম। এটা হয়েছে, তাই না? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না। কত নম্বর লাইন এটা? 150, সমান সমান 150 লাইনে শেষ হলো আজকে, তাই না? আচ্ছা, তো মোটামুটি আমরা একটা ওয়েব পেজের ডিজাইনটা, বেসিক একটা ডিজাইন শেষ করছি। এখন এইটা আছে, তাই না? এটাকে কি করবো বলেন? এটা কোথায় আছে? এটা কোথায় আছে? আইকনের ভিতরে আইএমজি, তাই না? আইকনের ভিতরে আইএমজি। আইকন কোথায় আছে? আইএমজি, তাই না? এখন এটাকে সিলেক্ট করি একটু, এটাকে সিলেক্ট করি আইকন। এটাকে কি করো? ফ্লোট রাইট করে দিয়ে ডানে চলে যাবে, হয়ে গেছে না? আর ওই যে কালারে একটু বেসাইজ আছে, এগুলো আমরা পরে শিখবো, বলছি না? সেক্ষেত্রে এটা জি একটু নিচে নিচে দেবো। আচ্ছা, দেই তাহলে। প্যাডিংটা উপরে নিচে 2 পিক্সেল দিলাম, ডানে বামে 0। এখন উপরে নিচে একটু বাড়াবো, মিক্সড হয়ে গেছে, তাই না? এই তো সুন্দর, কালারের সাথে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ওইটা থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? আমাদের মোটামুটি একটা ওয়েব টেমপ্লেট হয়ে গেল না? এই টেমপ্লেটটা দেখছেন তো? এটা একটা মোটামুটি হয়তো অত উন্নত না হলেও মোটামুটি বেসিক লেভেলের একটা ডিজাইন মোটামুটি চলে। প্রফেশনাল মানের না হলেও মোটামুটি একটা ডিজাইন চলে। তবে এই ধরনের ডিজাইন যদি আমরা আরও তৈরি করি, আমরা আরও প্রফেশনাল মানের কি ওয়েব পেজগুলো তৈরি করতে পারবো, ঠিক আছে? সেটা শুধু প্র্যাকটিসের। আপনারা যা শিখেছেন, এখন আপনাদের প্রফেশনাল মানে আরও তৈরি করতে হলে আরও কিছু এলিমেন্ট এবং প্র্যাকটিস, এর ভিতর দিয়েই আপনাদেরকে আপনাদের এই পেজের মানটাকে কি আনতে হবে? প্রফেশনাল মানের আনতে হবে। দেখবেন যারা ওয়েব ডিজাইনটা করে, তারা ডিজাইন করে, তাদের ডিজাইনটা দেখলেই সুন্দর লাগে, বাট আপনিও তো একই কাজ করেন, আপনারটা দেখলে আপনারই ভালো লাগে না, এরকম হয় না? প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে হবে, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনারটাও অনেক সুন্দর এবং প্রফেশনাল মানের একটা হবে। আর এই উইথটা 100% দেওয়ার কারণটা দেখেন, এই যে দেখেন সবগুলো উইথ থেকে যায়, থাকে না? তা আমাদের নেক্সটও অনেক এলিমেন্ট এই ধরনের উইথ 100% নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন যাই দেন উইথটা কি থাকে? 100%, বুঝতে পারছেন? সুন্দর একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, তাই না? তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাস মানে আপনাদের ছুটি না, এখন স্টপ করি ক্লাস, মানে লার্নিং পার্টটা, তাই না? এবার তারপরে আপনাদের তো আরও কাজ আপনাদের দিয়ে করাতে হবে, আরও কাজ আছে। আমি স্টপ করে দিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি।